আমরা কি করব আমাদের মোটামুটি কুইজ পোর্টালটা একবার করার চেষ্টা করব। এখানে যদিও আমার গিটহাবে একবার করে দেওয়া আছে যে কীভাবে হচ্ছে আমরা কুইজ পোর্টালটা করতে পারি। এটা খুবই নর্মালি করা আছে, ঠিক আছে, জাস্ট ফরেন কি করা আছে এবং মানে মোটামুটি হার্ড কোড করা আছে। তো আজকে আমরা অন্যভাবে দেখব যেটা হচ্ছে একটু ডিফারেন্ট, এবং এইখানে আমাদের জ্যাঙ্গো ফর্ম, নর্মাল ফর্ম, তারপরে মানে সবগুলো একটা ওভারভিউ। অনেকদিন যাবত যেহেতু আপনারা প্রজেক্ট করতেছেন বা করতেছেন না এমন একটা অবস্থা। তো এখন হচ্ছে আমরা কি করব, মোটামুটি কুইজ পোর্টালটার মাধ্যমে সবগুলা একটা দেখার চেষ্টা করবো, এবং এখানে খুবই নতুন নতুন কয়েকটা জিনিস আছে, ঠিক আছে। তো মনোযোগ দিলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন আশা করি। তো শুরু করি। তো এখানে কি বলছে, ক্রিয়েট এ কুইজ পোর্টাল হোয়ার দ্য অ্যাডমিন ক্যান অ্যারেঞ্জ এ এক্সাম, ঠিক আছে, বা কুইজ এক্সাম। তাহলে কি করতে পারবে, সে একটা কুইজ এক্সাম তৈরি করতে পারবে। ক্যান অ্যাড কোশ্চেন অ্যান্ড অপশন ফর দিস কোশ্চেন। তাহলে কিছু অপশন, কিছু কোশ্চেন তৈরি করবে এবং কোশ্চেনের আন্ডারে কী করবে, কিছু অপশন তৈরি করবে। ইন এ কুইজ কোশ্চেন অ্যান্ড অপশন উইল বি র্যান্ডমলি অর্ডার্ড। এগুলো কী হবে, র্যান্ডমলি অর্ডার্ড থাকবে। অ্যান্ড অথেন্টিকেটেড পার্টিসিপেন্ট ক্যান পার্টিসিপেট ইন দিস কুইজ অ্যান্ড ক্যান ভিউ দেয়ার স্কোর অ্যাজ ওয়েল অ্যাজ পজিশন। তারা কুইজ দেওয়ার পরে তাদের কী দেখতে পারবে, স্কোরগুলো দেখতে পারবে, ঠিক আছে। পজিশন এগুলো আমরা করব। তো এইখানে আমাদের কুইজগুলো কীভাবে কী নামে হবে, তারপরে হচ্ছে আমাদের এটা কি বলছে, কোশ্চেনগুলো কীভাবে হবে, অপশনগুলো কেমন হবে, তো এগুলো হচ্ছে আমাদের নর্মালি এখানে বলে দেওয়া আছে কীভাবে করবেন, ঠিক আছে। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা মোটামুটি আমাদের বেসিক যে কাজগুলো আছে এগুলো করে ফেলি, এগুলো ভিডিওতে রাখবো না, ঠিক আছে, ভিডিও বড় হয়ে ঠিক আছে। আমরা হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পরে অ্যাক্টিভ করছি, অ্যাক্টিভ করার পরে এখানে হচ্ছে আমাদের জ্যাঙ্গোটা ইনস্টল করছি। এরপরে হচ্ছে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করতে হবে এবং অ্যাপ ক্রিয়েট করতে হবে, ফরজ কাজ করতে হবে, তাই না। এনভায়রনমেন্ট সেট আপ করা শেষ, তারপরে অ্যাক্টিভ করা হলো, তারপরে হচ্ছে জ্যাঙ্গো ইনস্টল করা হলো। এখন হচ্ছে আমরা কি করবো, এখানে আমরা হচ্ছে প্রজেক্টটা সেট আপ করবো। তাহলে কি করতেছি, জ্যাঙ্গো এই জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট কুইজ পোর্টাল, তাই না, QUIZ কুইজ পোর্টাল আন্ডারস্কোর প্রজেক্ট। তারপর হচ্ছে আমরা কি করব, কুইজ পোর্টালের ভিতরে ঢুকবো, তাই না, সিডি কুইজ পোর্টাল প্রজেক্ট। এটার মধ্যে আবার কি করতে হবে, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ ক্রিয়েট করতে হবে, তাই না, স্টার্ট অ্যাপ কুইজ অ্যাপ। নিচে চলে যায়, এখানে সমস্যা না, আমরা এখান থেকে কোডে চলে যাই। সাদা কালার কোড, ঠিক আছে, দেখেন। তো আমরা হচ্ছে পাথ হায় না, এগুলো আমরা বন্ধ করে দিই, তারা গোস্ট সাজেশন বাদ, ঠিক আছে। তো আমরা কি করলাম, ইনক্লুড ফাংশনের মাধ্যমে আমাদের অ্যাপের ইউআরএল এর সাথে কি করলাম, প্রজেক্টের ইউআরএল কানেক্ট করে দিলাম। এটা এতটুকু ছিল। তারপরে হচ্ছে আমরা চলে আসবো আমাদের অ্যাপের মধ্যে urls.py এই কথা বলতেছেন কে, from django.urls import path from .models import all। এই মডেলের কি কাজ, views import all। আরে সাজেস্ট তো করে না করলে আমরা এখান থেকে কি করবো, ডিজ্যাঙ্গো না, আমাদের যে পাইলন্সটা লাগবে, আর একটা একটু আগে নামাইছিলাম কি জ্যাঙ্গো লিখলে, পাইথন লাগবে না, পাইথন আছে, এই জেনারিও, ঠিক আছে, এটা লাগবে, দুইটা এক্সটেনশন দরকার। এই দুইটা চলে আসছে আমাদের, আশা করি একবার বের হয়ে যাই ভালোভাবে চলার জন্য। আবার ঢুকি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের ইউআরএল প্যাটার্নস এই যে আসছে, ইউআরএল প্যাটার্নস। তো এতটুকু ছিল আমাদের ফরজ কাজ, ঠিক আছে, আমাদের ফরজ কাজ করতে এতক্ষণ লেগে গেছে, সমস্যা নেই। এবার আমাদের মূল উদ্দেশ্য কি ছিল, একটা কুইজ পোর্টাল রেডি করা, যেটার মধ্যে কি ছিল,
আমাদের দুই ধরনের ইউজার থাকবে, এক হচ্ছে অ্যাডমিন ইউজার আর একটা হচ্ছে পার্টিসিপেন্ট ইউজার থাকবে। অ্যাডমিন কি করবে, আমাদের কুইজগুলো অ্যাড করতে পারবে, পার্টিসিপেন্ট কুইজগুলো দেখে পরীক্ষা দিবে শেষ, এবং কুইজ পরীক্ষা দেওয়ার পরে সে তার স্কোরটা দেখতে পারবে। এটুকু হচ্ছে আমাদের ফরজ মূল জিনিস, এগুলো লাগবেই। অতিরিক্ত অনেক কিছুই করা যায়, অতিরিক্ত আপনারা পরবর্তীতে ফুলফিল করবেন, বাসায় করবেন এটা। আপাতত হচ্ছে আমরা এগুলা করব। তাহলে ইউজার ক্রিয়েশনের যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা করে ফেলি। তো আমরা হচ্ছে প্রথমে ইউজার মডেল বানাই। from django.contrib.auth.models import abstract user, ক্লাস ডিফাইন করব হচ্ছে আমাদের ইউজার মডেল নামে, যেটা মধ্যে হচ্ছে আমরা abstract user। এটার মধ্যে অনেকগুলো জিনিস আছে, আমাদের কিছু করা লাগবে, ইউজার টাইপ দেওয়া লাগবে না, ইউজার টাইপ লিস্ট বানায়া এটার মধ্যে দিতে হবে কি অ্যাডমিন, বানান করেন পার্টিসিপেন্ট বুঝছে? ওকে ডান। ইউজার আন্ডারস্কোর টাইপ ফিল্ড, মডেলে কি ফিল্ড দিব আমরা এটাকে, ক্যারেক্টার ফিল্ড না, ক্যারেক্টার ফিল্ড CHY চয়েসেস, এটার মধ্যে হচ্ছে আমাদের ইউজার টাইপকে কানেক্ট করে দিই, ম্যাক্স লেন্থ 30, নাল ট্রু। আর কিছু লাগবে না এখানে। str মেথডের মধ্যে আমরা এখানে হচ্ছে ইউজার নেমটাকে বলে দেব, ইউজার নেম, ঠিক আছে? তো এইখানে অন্যান্য ফিল্ডগুলো যেমন ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো কিছু দেওয়া লাগবে না, কারণ এগুলো কোথায় আছে, অ্যাবস্ট্রাক্ট ইউজারের ভিতরে অলরেডি বলে দেওয়া আছে। এগুলো কি ভুলে গেছেন নাকি আপনারা? ওকে ঠিক আছে। তাহলে আমাদের ইউজার মডেল শেষ। ইউজার মডেলের পরে আমরা কি করতে হবে, এগুলোকে অথেন্টিকেশনের পার্টটা শেষ করে আসি, সেজন্য আমরা ফর্মস দিয়ে করবো। কি দিয়ে করবো? forms.py, অ্যাপের মধ্যে forms.py বানাইলাম। এটার মধ্যে কি করতে হবে, from Django import forms, from Django.contrib.auth.forms user creation form, কমা হচ্ছে authentication form, from .models import all, এটা হচ্ছে আমার কি হবে, রেজিস্টার ফর্ম, তাই না? রেজিস্টার ফর্ম, এটার মধ্যে হচ্ছে আমার কি, ইউজার ক্রিয়েশন ফর্ম। এই যে ওমর সামনে থেকে কথা বলবেন না, ভিডিওতে উঠতেছে আপনার কথা। প্লাস মেহটা বলা ভাই, এত বন্ড দিয়ে করতে হয়েছে। ইউজার মডেল FIELD, কি কি ফিল্ড ইউজ করবো ইউজার মডেলের অথেন্টিকেশনের জন্য, রেজিস্টার করার জন্য বলেন? তাহলে ইউজার নেম, ইমেল, ইউজার আন্ডারস্কোর টাইপ, পাসওয়ার্ড লাগবে না, অটো যাবে, পাসওয়ার্ড 2 দিয়ে দিচ্ছি ভাই, আমরা এটা জানি না তো। ইউজার নেম, ইমেল, ইউজার টাইপ, পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড 2, ঠিক আছে? এগুলো আমাদের লাগবে। আর হচ্ছে আমরা স্টাইল করার জন্য কি করব, ইনিট মেথড দিয়ে হ্যাঁ এক্সিডি বামে নিতে হবে। for I underscore name হ্যাঁ থাকে না আইটেমস, হ্যাঁ তাই নাকি? ফর্ম
আচ্ছা from django.contrib.auth import login logout, ঠিক আছে, from .models import all .forms import all, ঠিক আছে। আপাতত এগুলো লাগতেছে, একটা ফাংশন বানাচ্ছি কি রেজিস্টার পেজ, মুখস্থ নাকি, রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার করতেছি কেন বলেন দেখি, HTML কি পাস করব এটা কইতে পারো না, পেজেস আমরা অথের জন্য আলাদা বানাবো, ঠিক আছে, auth/baseform.html। তো এটা হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, একটা টেমপ্লেট নামে ফোল্ডার বানাতে হবে, কোথায়, অ্যাপের মধ্যে, তাই না। ফোল্ডার নাম হচ্ছে PLATS টেমপ্লেটস। স্যার পরীক্ষার সময় টেমপ্লেটস দুটো রাখি, পেজ আর বেস তিন আবার পরে একটা না এই কুইজ পোর্টালের জন্য অথ দরকার আছে, দরকার আছে। বেস একটা দিয়ে করতে পারবো না সবগুলা। তো এখানে আমরা কি দিলাম, অথ বেস ফর্ম, ঠিক আছে, অথের ভিতরে বেস ফর্ম থাকবে, যে অথের মধ্যে কি আছে, বেস ফর্ম আছে, আরটা হচ্ছে আমাদের base.html থাকবে, তাই না, বেস আরটা ফোল্ডার থাকবে যেটার ভিতরে base.html, তারপরে হচ্ছে nav.html, আর কিছু লাগবে না। তো বেস ফর্মটা আমরা এগুলো করতেছি, আমরা আগে ভিউজটা করে আসি। ওকে, এবার আমরা কি করবো, যে ফর্মটা আমরা ফর্ম.py মধ্যে বানাইছি এটা কি করতে হবে, পাঠিয়ে দিতে হবে, তাই তো। তাহলে ফর্ম ইকুয়ালস টু রেজিস্টারের জন্য কি রেজিস্টার ফর্ম বানাইছিলাম, রেজিস্টার ফর্ম ফ্রন্ট এন্ডে পাঠানোর জন্য কি করতে হবে, কনটেক্সট ডিকশনারিতে করে বানাইতে হবে, তাই না। কনটেক্সট ডিকশনারি বানাইলাম, যেটার মধ্যে FORM ফর্ম, তার ভিতরে হচ্ছে FORM ফর্ম পাঠিয়ে দিলাম, এই কনটেক্সটটাকে ধরে ঘাট ধরে বানিয়ে দিতে হবে। হ্যাঁ, আর হচ্ছে টাইটেল, টাইটেলের ভিতরে কি দিব, যেহেতু রেজিস্টার হেয়ার একটা বাটন বানাইতে হবে, BTN প্রাইমারি কনটেক্সট পাঠিয়ে দিচ্ছি। তাহলে রেজিস্টার ফর্ম কিন্তু আমাদের কি গেছে, ফ্রন্ট এন্ডে চলে গেছে। এবার আমরা এটা কি করতে হবে, দেখবো নাকি, দরকার আছে না, দেখি আজকে একটু দেখা দরকার, বুঝছেন। আমরা চলে যাই আমাদের বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপ 5। স্টার্টার টেমপ্লেট ধরে base.html এর ভিতরে রাখতে হবে, এগুলো দরকার নাই, এগুলাও দরকার নাই। এটার মধ্যে হচ্ছে আমরা কি করব, ইনক্লুড কি হলো, সব আসতেছে কেন আবার, কি এজেন্ট কাজ করতেছে, আচ্ছা ইনক্লুড, এটার মধ্যে হচ্ছে আমরা বেসের ভিতর থেকে কারে দিব, nav.html কে ইনক্লুড করে দিছি, ব্লক বডি div.container, আচ্ছা। তো আমরা মোটামুটি আমাদের বেস পেজ রেডি। এটার ভিতরে ন্যাপ বারগুলো রাখতে হবে, ন্যাপ বারগুলো কোথায়, এই যে ন্যাপ bar.html, কথা বলতেছেন, এই যে কি সমস্যা, কপি করি, ন্যাপ বারটা ধরি, এখানে রেখে দিই, ঠিক আছে, ন্যাপ বার চলে আসছে। এবার বেস ফর্মের মধ্যে হচ্ছে আমরা এক্সটেন্ড করতে হবে, তাই না, এক্সটেন্ডস base/base.html, তার মধ্যে হচ্ছে আমরা ব্লক কি নাম দিছিলাম এখানে, তাহলে এখানেও কি দিতে হবে, বডি। এবার এটার মধ্যে আমরা h1 এর মধ্যে টাইটেলটা শো করাবো ডাইনামিক্যালি, স্যার। আচ্ছা, এখন এটার মধ্যে হচ্ছে আমরা টাইটেল লাগিয়ে নিয়ে আসবো, তাই না, টাইটেল, এগুলো HTML
কালারটা এরকম করতেছে কেন, এরকম লাগতেছে ফর্ম, ফর্মটার মধ্যে মেথড পোস্ট CSRF টোকেন দিতে হবে নাকি না, লাগবে? ফর্ম ডট ASP এস প্যারাগ্রাফ ফর্ম দিলাম, ফর্ম আসলো, তারপরে কি দিবে, একটা ইনপুট বাটন দিতে হবে, সাবমিট ক্লাস BTN কতগুলো আসছে দেখছেন, আজকে অন্য একটা দিব, ডার্ক ভ্যালু বাটন, ঠিক আছে ডাইনামিক। তাহলে এই টাইটেলটা কোথা থেকে, ভিউজ থেকে আসতেছে না, এই যে ভিউজ থেকে পাঠাচ্ছি টাইটেল এবং বাটন এগুলো চলে আসছে। এখন এটা আমরা লোড করতে হলে কি করতে হবে, ইউআরএল বানাতে হবে কিনা, তাহলে ইউআরএল প্যাটার্ন যে আমরা বানা রাখছিলাম, এখানে আমরা পাথ লিখবো, পাথ লিখে পাথের মধ্যে আমরা প্রথম ফাঁকা রাখি, তারপরে এখানে হচ্ছে রেজিস্টার পেজ চলে আসছে, কমা নেম প্যারামিটারের ভিতরে হচ্ছে আমরা রেজিস্টার দিয়ে রাখি, রেজিস্টার, ঠিক আছে। যেহেতু আমরা কি করছি, একটা এরর আসবে আমাদের, কোথায় এরর আসবে বলেন তো, খোলা ভাই না তো ভালো কেমন হয়ে গেল, ভদ্র ভদ্র, এটা কি নতুন, এটা কি জিনিস দেখছি আমরা, আছে অথ ইউজার মডেল ইকুয়ালস টু হচ্ছে আমাদের অ্যাপের নাম কি, কুইজ অ্যাপ, QUIZ কুইজ অ্যাপ ডট, দেখে আসি ভাই, দরকার নাই, এদিকে রিস্ক নেওয়া দেবো না, সেটিংসের ভিতরে কোনো রিস্ক নেওয়া দেবো না, ঠিক আছে। এবার আমরা মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে হবে, এখানে করুন না, এখানে ডিস্টার্ব করে, বুঝছেন, আমরা এখান থেকে করি, টার্মিনালে চলে যাই, CMD অলরেডি এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করে রাখছে যেহেতু, তাহলে আমরা কি লিখবো এখানে, পাই ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস, নো চেঞ্জ ডিটেক্টেড, বুঝলাম না, এত এক্সপার্ট বেশি তাড়াতাড়ি করে দিচ্ছে অ্যাপ ধরে বুঝতে পারি না, এই জ্যাঙ্গো কি নতুন নতুন করতেছি নাকি, আমি এই যে চলে আসছে, কিন্তু আমাদের ইয়া কই, তাহলে অ্যাপ ধরে মাইগ্রেশন করতে হবে, মেক মাইগ্রেশন, অ্যাপের নাম কি, কুইজ অ্যাপ, কি হলো ইনস্টল তো করছি কবেই, পাগল হয়ে গেছে নাকি, তো অবশ্যই কি করতে হবে, এগুলা অটো সেভ করে রাখতে হবে। এখন আমরা আমাদের টার্মিনাল থেকেই করতেছিলাম, টার্মিনাল থেকেই করব, কিন্তু মাইগ্রেশন তো হয়ে গেছে, এত একটা ইরোর আসতে পারে, ইরোর আসে নাই, থাক, এই যে ইরোর চলে আসছে দেখছেন, তাহলে আমরা আগে মাইগ্রেশন করতে পারবো না যদি অথেন্টিকেশনের কাজ করি, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, SQLite ডিলিট করতে হবে, ডিলিট করলাম, হাই হাই পাই গ্যাস ডিলিট করলাম, এখান থেকে পাই গ্যাস মাইগ্রেশন সব শেষ। এবার আমরা আবার প্রথম থেকে মেক মাইগ্রেশন করলাম, আবার কোনো চেঞ্জ ডিটেক্টেড থাকুক, মাইগ্রেট, হ্যাঁ এবার হয়েছে, না এবার হয়েছে, সার্ভার রান হয়েছে, আমরা সার্ভারে চলে যাই, আমাদের রেজিস্টার ফর্ম চলে আসছে, এখান থেকে দেখবো না আমরা, আমাদের ভালো লাগে না, তো রেজিস্টার হেয়ার চলে আসছে, তাহলে ইউজার নেম, ইমেল, যা যা আমাদের ছিল মোটামুটি সবগুলো এখানে কি করছি আমরা ডাইনামিক্যালি নিয়ে আসছি, তাই না, ওকে। তো এগুলো আমরা সরাই দিই, এগুলো দরকার নাই, আমরা ভ্যালিডেশন এগুলো, ঠিক আছে, সমস্যা নাই, সামনে আগে নাহলে কিন্তু টাইম শেষ হয়ে যাবে, আমাদের অনেক কিছু করা বাকি, অনেক অনেক কিছু বাকি আছে, এখান থেকে এই পর্যন্ত অন্ধকার করে দিব, ঠিক আছে। তাহলে আমরা ফর্মটা পাঠাইছি, এখন এই ফর্মটা যদি কেউ সাবমিট করে তাহলে কি হবে দেখি তো, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যদি আমাদের কি হয়, পোস্ট হয়, তাহলে কি করব, ফর্মটাকে ধরবো, তাহলে ফর্মে করে কি আসবে, এই যে রেজিস্টার ফর্মে করে ডেটাগুলো আসবে, কিসের মাধ্যমে, রিকোয়েস্ট ডট পোস্ট, ডেটা সব চলে আসছে। এবার এই ফর্মটা যদি ভ্যালিড হয়
request dot form dot is valid যদি ভ্যালিড হয় তাহলে ফর্মটা সেভ করব তাহলে form dot save এবং রিটার্ন রিডাইরেক্টটাকে ইম্পোর্ট করতে হবে রিডাইরেক্ট টু কোথায় লগ ইনে বানাই দিব আপাতত আজকের জন্য ঠিক আছে আচ্ছা এবার লগ ইনের জন্য আমরা কি বানাবো লগ ইন পেজ dev login page request return render আচ্ছা নিবিড় ভাই তো আমরা লগ ইনের জন্য আমাদের মোটামুটি যা যা লাগে এগুলা এখান থেকে আর লিখবো না আমরা এখান থেকে কপি করি টাইম কম ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ হবে লগ ইন পেজ রেন্ডার করব কোথায় বেস ফর্ম ঠিক আছে সমস্যা নাই ফর্মটা যাবে কি লগ ইন ফর্মটা পাঠাবো লগ ইন ফর্ম চলে গেছে এখানে নাম আসবে কি লগ ইন হ্যাঁ এগুলো দিয়ে নেই তো এখনো দিচ্ছি দাঁড়ান এটা হচ্ছে পাঠাইছি আমরা হ্যাঁ লগ ইন ফর্ম পাঠাই দিলাম এবার এটা ফর্মটা সাবমিট করবে কি নাম লগ ইন ফর্মটাকে সাবমিট করে দিবে যদি লগ ইন ফর্মটা ভ্যালিড হয় তাহলে সেভ টেপ করার কিছু আছে লগ ইন করলে অনেক সেভ করে কিছু না ইউজারকে ধরবো আমরা তাহলে কি করব ফর্ম ডট গেট ইউজার তাহলে আমরা ইউজারকে ধরে ফেলছি এবার যদি ইউজার আসবে অবশ্যই যদি ইউজার আসে তাহলে লগ ইন রিকোয়েস্ট কমা ইউজার কারা লগ ইন করাবো ইউজারকে লগ ইন করাই দিব এবং রিটার্ন রিডাইরেক্ট করবো কোথায় ড্যাশবোর্ডে পাঠিয়ে দিলাম মনে করে ও আরেকবার রিকোয়েস্ট করতে হবে এত রিকোয়েস্ট ঠিক আছে তাহলে আমরা লগ ইন না মেসেজ দিব আচ্ছা আমরা ইউআরএলসে চলে যাই ইউআরএলসে আসার পরে হচ্ছে এখানে লগ ইন এটা বাদে বাকিগুলো কাটবে না লগ ইন না এটা আমরা ফাঁকা রাখবো এখানে হচ্ছে রেজিস্টার ঠিক আছে তাহলে মোটামুটি আমাদের লগ ইন ফর্ম হয়ে গেছে এখন বেস ফর্মের মধ্যে কোথায় টেমপ্লেটস অথ বেস ফর্ম এখানে হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ মারি একটা ইউআরএল কানেক্ট করি নাকি আইব না বুঝছেন তারপর আহে না তো রেজিস্টার কখন রেজিস্টার হবে সিস্টেম সিলেক্ট লইব রেজিস্টার তাহলে কখন রেজিস্টার দেখাবে যখন পেজটা লগ ইনে থাকবে তাই না তাহলে ইফ রিকোয়েস্ট ডট পাথ ইকুয়াল ফাঁকা তখন অ্যাঙ্কর ট্যাগ দেখাবে নাহলে দেখাবে না ঠিক আছে তাহলে আমরা হচ্ছে সার্ভার রান আছে কেন মাইগ্রেশন করবো আমরা লগ ইন ফর্মে আসি এখন লগ ইন অবস্থা থাকলে রেজিস্টার পেজে ক্লিক করলে রেজিস্টার চলে আসবে ঠিক আছে আচ্ছা তো আমাদের লগ ইন টগিং করার জন্য দেখি ড্যাশবোর্ড তো নাই ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড পেজে যে যাবে বলছি ড্যাশবোর্ড নাই ড্যাশবোর্ডটা আমরা বানাই ডেভ ড্যাশবোর্ড পেজ এটার মধ্যে হচ্ছে আর রিকোয়েস্ট বেশি রিকোয়েস্টে যাচ্ছে রে রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার request pages slash dashboard dot html pages pages বানাই নাই যেহেতু তাহলে একটা ফাইলের মতো বানাইতে গিয়া ফোল্ডার বানাই ফেলি dashboard dot html বানাই ফেলছি যেটার মধ্যে হচ্ছে এক্সটেন্ড করে রাখি extends base dot
HTML ব্লক বডি। তাহলে মোটামুটি HTML আসার জন্য আমরা কি করব, এখন ইউআরএলটা বানাই ফেললে মোটামুটি লগইন রেজিস্ট্রেশন এগুলো আমাদের সাকসেসফুল হয়ে যাবে, তাই না? ড্যাশবোর্ড, চলেন দেখি আমরা রেজিস্টার করি। তাহলে রেজিস্টারে ক্লিক করলাম, এখানে হচ্ছে ইউজার নেম MEHDI, রাইট? মেহেদি, ইমেল হচ্ছে MEHDI@gmail.com, পাসওয়ার্ড অ্যাডমিন, পাসওয়ার্ড 1 রেজিস্টার। ডেটাবেস তো আবার ফার্ম, এটা হয় নাই, আগের মাইগ্রেশন হয় নাই, অ্যাপ ধরেই করতে হবে, সমস্যা নাই, কোনো প্যারা নাই। মাইগ্রেশন কই নাই তো, থাক আগে চলে গেলাম। কুইজ অ্যাপ, এই যে এইবার যা হয়েছে এরকম করলে হয়? কি আচ্ছা রাগ করে না ভাই, থাক হয়েছে হয়েছে, ঠিক আছে। তো সার্ভার রান করছি, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমরা চলে আসছি লগ ইনে, তাই তো? কারণ রেজিস্টার থেকেই কি করছি, লগ ইনে রিডাইরেক্ট করছে আমাদেরকে। আমি HDI মেহেদিতে আসলাম, পাসওয়ার্ড দিলাম 1, চলে আসলাম, আমাদের কোথায় আসবে, ড্যাশবোর্ডে চলে আসছে। তার মানে কি হয়েছে, লগ ইন হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের নামটা দেখাইতে পারি, কেমনে পারি, কি দিব, এটার মধ্যে H1 দিয়ে আচ্ছা, এটার মধ্যে না দিয়ে আমরা হচ্ছে নেপবারের মধ্যে আমাদের ইউজারটাকে ইয়ে করাই দিই। তারা নেপবার কই, বেসের মধ্যে ন্যাবে যাই, এই নেপবার লেখা আছে এটার মধ্যে, আর রিকোয়েস্ট ডট ইউজার হাইফেন দিয়ে কি দিব বলেন দেখি। ওয়াও, এ তো ব্রেন, আমার তো মাইন্ড রিড করতে পারে। তো মেহেদি অ্যাডমিন হিসাবে আছে, ঠিক আছে, ওকে ডান। তো আমাদের মোটামুটি ইউজারটা লগ ইন হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে, যে ঘুমাচ্ছে। এবার হচ্ছে আমাদের মোটামুটি কি করতে হবে, আমরা এবার যত অন্য যে মডেলগুলো আছে সবগুলো একসাথে বানাই ফেলবো, তাহলে আপনারা ফ্লোটা ধরতে পারবেন, ঠিক আছে? তো আমাদেরকে কি বলছে প্রশ্নটা, আমরা একটু দেখে আসি। প্রশ্নতে বলছে ক্রিয়েট এ ভিউ, লগ ইন করা শেষ। তাহলে জ্যাঙ্গো ফর্ম পার্টিসিপেন্ট ইনফরমেশন নেওয়ার জন্য মানে হচ্ছে কি করতে পারতাম, এটার জন্য আমরা 1 to কিন্তু প্রোফাইল আপডেটের ব্যাপারটা এখানে আছে, ঠিক আছে? এটা আমরা চাইলে করতে পারি, নাও করতে পারি, করবো, করে দিই, ঠিক আছে? প্রোফাইল আপডেট করতে হলে যেহেতু আমাদের পার্টিসিপেন্টের প্রোফাইল আপডেট হবে, তাহলে হচ্ছে একটা আরেকটা মডেল বানাবো, নাম হচ্ছে প্রোফাইল মডেলস ডট মডেল। এখন এটার মধ্যে প্রথমত কার মডেল বানাবো, ইউজার সমান সমান models dot 1-to-1 field user model on delete models dot cascade থাক। এবার হচ্ছে তার নাম কি, models dot character field, তার নাম কি models dot character field নাকি? ম্যাক্স লেন্থ 20 অক্ষরে বড় নাম যাবে না। আরে আমরা কত কাজ দুষ্টামি করতেছি আমি। নুল ট্রু, নেম ইনস্টিটিউট ইমেজ, ইনস্টিটিউট আর এটা হচ্ছে ইমেজ। আরে ছবি দিলে তো আবার আরেক ঝামেলা করতে হবে।
কুইজ পোর্টালে গেছে ঠিক আছে, এগুলো এভাবে থাকুক, যেমন আছে এমন থাকুক, বেশি ঝামেলা করা যাবে না, অনেক কাজ আছে। আরে str ডট নেম মাইগ্রেশন কুইজ অ্যাপ migrate কুইজ অ্যাপ, আর কিছু লাগবে না এতে। ওকে, কিছুটা একটু স্লো এখানে। তাহলে আমরা প্রোফাইল আপডেট করার জন্য ভিউসে যাই। ভিউসে গিয়ে হচ্ছে আমাদের এর ফর্ম যেহেতু এগুলো করা আছে, প্রোফাইল আপডেটের ফর্মটা বানিয়ে নিয়ে আসি আমরা আগে, কপি করে নিচে নামাই। প্রোফাইল ফর্ম নাম দিব কি? প্রোফাইল ফর্ম, এটার নাম হচ্ছে প্রোফাইল মডেল, নাকি শুধু প্রোফাইল দিছি? মডেল নাম কি? প্রোফাইল নাম দিছি, আর ফিল্ডগুলা শুধুমাত্র একটা বাদে সবগুলা ফিল্ডই থাকবে, তাই তো? অল ফিল্ড এক্সক্লুড করে দিব। ইউজার, ঠিক আছে, সমস্যা? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের ফর্মস ডট মডেল ফর্ম, বাকিগুলো যা যা আছে সব ঠিক আছে। তাহলে এই ফর্মটাকে এখন আমার অথেন্টিকেশন কি বলে এটাকে প্রোফাইল আপডেটের জন্য কাজে লাগাইতে হবে। তো এই জিনিসটাকে আমরা নিচে নামাই যেন স্ট্রাকচারে কোনো সমস্যা না হয়। নাম হচ্ছে আমাদের প্রোফাইল পেজ, প্রোফাইল ফর্ম, আপডেট প্রোফাইল আপডেট। তাহলে এখানে আপডেট যেহেতু করতেছি, তাহলে ট্রাই অ্যাকসেপ্ট করতে হবে কি না? ট্রাই করব আমরা ইউজারকে ধরার জন্য। কোথা থেকে? প্রোফাইল ডট অবজেক্টস ডট গেট, এখান থেকে ইউজার ইকুয়ালস টু হচ্ছে রিকোয়েস্ট ডট ইউজার। যদি না পাই, কথা বলতেছেন? অ্যাকসেপ্ট, আপনি কথা বলতেছেন তার মানে। প্রোফাইল ডট ডাজ নট এক্সিস্ট, যদি ডাজ নট এক্সিস্ট হয় তাহলে ইউজারটা ক্রিয়েট করতে হবে। যেমন হোক ইউজারটাকে আমাদের ধরতে হবে। প্রোফাইল ডট অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট ইউজার। এবার ইউজারটাকে আমরা হয়তো পাইতে হবে, নাহলে বানাইতে হবে। বানায় কি করতে হবে? এখানে ইনস্ট্যান্স পাস করতে হবে। ইনস্ট্যান্স ইকুয়ালস টু ইউজার পাঠিয়ে দিতে হবে এখানেও এবং নিচেও। তাহলে আমাদের মোটামুটি বেস ফর্মের মধ্যে আমরা কি করতে পারছি? প্রোফাইল পেজটা রেডি করতে পারছি। এবং এটার জন্য আমরা ইউআরএস এ চলে যাব, ড্যাশবোর্ডের নিচে প্রোফাইল পেজ, এবং এটাকে ন্যাপবারে আমরা অ্যাড করে দিব। এবার ন্যাপবারে নিয়ে কোথায় ন্যাপ, ড্যাশবোর্ড, আর এখানে হচ্ছে প্রোফাইল স্ল্যাশ ঠিক আছে, প্রোফাইলটাতে আমরা পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে প্রোফাইল নর্মালি হচ্ছে প্রোফাইলে কে যাবে? শুধু পার্টিসিপেন্টের জন্য দিচ্ছে, তাই না? তাহলে ইফ রিকোয়েস্ট ডট ইউজার আন্ডারস্কোর টাইপ ইকুয়াল যদি আমাদের কি হয়? পার্টিসিপেন্ট হয়, তাহলে এটা দেখতে পারবে। এখন পার্টিসিপেন্ট বানান করতে পাবো, বানানটা অনেক কঠিন। পার্টিসিপেন্ট যদি হয় তাহলে আমরা কোথায় তাহলে প্রোফাইলটা দেখাবো, এই নাহলে ম্যাপটা দেখবে না। যেমন আমরা এখন কি হিসেবে আছি? এখানে অ্যাডমিন হিসেবে আছি, তাহলে প্রোফাইলটা দেখতে পাচ্ছি না। আমাদের লগ আউট দরকার আছে, লগ আউটটা বানাই নিয়ে আসি।
ভিউসে চলে যায়, মূল কাজে এখনো যায়ই নাই, বুঝছেন? এডি করতেছি খালি, সমস্যা কি? ডেফ লগ আউট, লগ আউট পেজ, লগ আউটের ক্ষেত্রে রেন্ডার করা লাগবে না, শুধু রিডাইরেক্ট করে দিব কোথায়? লগ ইনে, লগ আউট আচ্ছা, লগ আউট পেজ ইউআরএল সে বানাইতে হবে। একবারে চলে যাই, লগ আউট, লগ আউট, লগ আউটে ক্লিক করছি, লগ আউট হয়ে গেছে। আমরা আবার নতুন করে রেজিস্টার করি অ্যাজ এ পার্টিসিপেট হিসেবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানে পার্টিসিপেন্ট হচ্ছে omor@gmail.com, participant password 1 register, omor password 1 লগ ইন। তাহলে এখন কি ওমর পার্টিসিপেন্ট হিসেবে আছি এবং এখানে কি প্রোফাইল নামে সেই ন্যাপটা দেখা যাচ্ছে। প্রোফাইলে ক্লিক করলে আমরা আপডেট প্রোফাইল কি পাচ্ছি, নেম, ইনস্টিটিউট, অ্যাড্রেস সবগুলা ডাইনামিক্যালি পেয়ে যাচ্ছে, ঠিক আছে? বেস ফর্মের মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি। সমস্যা আছে কারো? তাড়াতাড়ি দৌড় আমাদের কুইজগুলো অ্যাড করার জন্য। তাহলে প্রথমত কি হবে দেখেন তো, জিনিসটা হবে কি, প্রথমে একটা কুইজ অ্যাড করবেন, একটা পরীক্ষার নাম দিতে হবে সাময়িক, মানে এই পরীক্ষা ওই পরীক্ষা, আপনাদের কি মিড টার্ম পরীক্ষা আছে না, সেমিস্টার ফাইনাল, এগুলো তাহলে পরীক্ষার নাম, কুইজ চলতেছে, কুইজের নাম দিবেন। ভিতরে ঢুকলে তাহলে কি ওই কুইজের আন্ডারে কিছু কোশ্চেন থাকবে। কটা কোশ্চেন থাকবে? অনেকগুলো থাকতে পারে, সর্বোচ্চ 30টা 40টা হতে পারে, সমস্যা নেই, এটা আমাদের লিমিটেশন বলে নাই। তাহলে আমরা কুইজের আন্ডারে কুইজের আন্ডারে হচ্ছে আমরা কোশ্চেন অ্যাড করব, কোশ্চেনের আন্ডারে অপশন অ্যাড করব, ঠিক আছে? তো এটা হচ্ছে সরাসরি করা যায়, সরাসরি যে করা মানে সরাসরি বলতে কি ওয়ান টু মেনি রিলেশন দিয়ে হচ্ছে আমি আগে একটা প্রজেক্ট করছি, ওটা আগে দেখতে পারেন। এটা হচ্ছে আমরা অন্যভাবে করব, এখানে অপশন 4টাই রাখবো এমন না, আমরা এটা মানে অন্যভাবে করতেছি, তো দেখেন। তো ক্লাস করতেছি আমরা কুইজ মডেল, কি করবে? ইউজার মডেল খুঁজতেছে। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা কুইজ অ্যাড করতেছি, তাহলে কুইজের কি কি থাকবে এখানে বলে দিয়েছে অলরেডি ওরা, যে কুইজের ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, এই যে টাইটেল থাকবে এবং ডেসক্রিপশন থাকবে। তাহলে আমরা এখান থেকে টাইটেল নিই। কথা বলতেছেন কে দেখি, হাত তোলেন। এটা হাতে তুলতেছে আবার বলাবেন। হ্যাঁ, টাইটেল আসছে এবং ডেসক্রিপশন দিব আমরা, ডেসক্রিপশন। এটা হচ্ছে আমাদের টেক্সট ফিল থাকুক, ম্যাক্স লেন না থাকুক, ঠিক আছে? str.name, ওকে, টাইটেল না, এই দুটাই। তো কুইজ মডেল আমাদের অ্যাড করা শেষ। এবার হচ্ছে আমরা কি করব, এখানে ক্লাস কোশ্চেন মডেল, এর মধ্যে হচ্ছে আমরা কি করতেছি, মডেল। এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে, যেহেতু কোশ্চেনগুলো কি হবে, কুইজের আন্ডারে হবে, তাহলে এখানে আমাদের কুইজের সাথে কানেকশন করতে হবে। তাহলে কুইজের সাথে কি কানেকশন হবে? ফরেন কি করতে হবে, তাই না? ফরেন কি করতে হবে কার সাথে? কুইজের সাথে। তাহলে কুইজ মডেল। এবার এখানে হচ্ছে আমাদের অন ডিলিট, কুইজ নাই, কোশ্চেন থাকবে কার আন্ডারে? থাকবে তাহলে মডেলস কি হলো, মডেলস ডট ক্যাসকেড। এইখানে খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রিলেশন, আমাদের রিলেটেড নেম ইউজ করবো আমরা আজকে। কি করব? রিলেটেড নেম। এটা আসলে কি করে, এটা হচ্ছে খুবই আজকে দেখবেন যে সবচেয়ে বেশি ইউজফুল হচ্ছে আমাদের রিলেটেড নেম। এটা দিয়ে কি করবেন, কুইজ মডেল নর্মালি আমরা কি করতাম, এই যে কুইজটা ধরে কুইজ ডট টাইটেল দিয়ে কি করতাম, উপরের মডেল দিয়ে অ্যাক্সেস করতে পারতাম, তাই না? এখন হচ্ছে রিভার্স করব, মানে কি আমরা এখানে
কুইজে ধরতে হলে আমরা কি রিলেটেড নেম ইউজ করে, মানে আমরা আসি এই মডেলে, মনে করেন কুইজ মডেল ডট অবজেক্ট ডট গেট করতে পারি না, কুইজ মডেল ডট অবজেক্ট ডট গেট করলে কি করতে পারি, আমি টাইটেল ম্যাচ করতে পারি, আইডি ম্যাচ করতে পারি কুইজ মডেল থেকে। বাট আমি যাচ্ছি কুইজ মডেল থেকে কোশ্চেনটা অ্যাক্সেস করবো, তাহলে কীভাবে করবো, যে কুইজ মডেল ডট এই যে রিলেটেড নেম দিয়ে আমরা এই মডেল পুরোটা অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছি? না বুঝলে সমস্যা নাই, সামনে দেখি। নাম দিলাম হচ্ছে QUES কোশ্চেন্স, এগুলো হচ্ছে কি কোশ্চেন, তাই না? কোশ্চেন মডেলে কি অ্যাড করতেছি আমরা, কোশ্চেন অ্যাড করতেছি। এবার আমরা এখানে হচ্ছে কোশ্চেনের নাম কি দিতে বলছি, এখানে টাইটেল, কোশ্চেনগুলা কোশ্চেন, হ্যাঁ সরাসরি কোশ্চেনের নাম দিয়ে দিব QUES, বা আমরা কোশ্চেনের কি দিব এখানে টেক্সট মনে করেন। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ফিল্ড থাকুক, আর কিছু লাগবে না। তাহলে str ফাংশন ম্যানাদি ডট টেক্সট, দেখি কোশ্চেন চলে আসছে। এবার কোশ্চেন, এই যে কোশ্চেন আমরা অ্যাড করবো, এই কোশ্চেনের আন্ডারে কি থাকবে, চারটা অপশন থাকবে, তাই না? হ্যাঁ, এখানে আমরা আরেকটা ক্লাস বানাচ্ছি, নাম হচ্ছে অপশন মডেল, যেটা মধ্যে হচ্ছে আমরা মডেলস ডট মডেল ইউজ করবো। অনেকে দেখলাম লড়ে চড়া বসছে, ভালো লাগলো জিনিসটা দেখে। QUESTION কোশ্চেন, তাহলে এই অপশনগুলো কি হবে, কোশ্চেন আন্ডারে হবে অবশ্যই। তাহলে আমরা এখানে কি করব, মডেলস ডট ফরেন কি, এখানে হচ্ছে আমাদের কোন মডেল, কোশ্চেন মডেল, কমা অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড। এখন আমি আবার রিলেটেড নেম ইউজ করব, যেন কি করতে পারি, যেন কোশ্চেনগুলো ধরে আমি অপশনগুলোর অ্যাক্সেস পাই। কোশ্চেন ধরলে যেন অপশনটা পাই, সেই জন্য আমরা এখানে রিলেটেড নেম ইউজ করবো। নাম কি দিলাম, অপশনস, ঠিক আছে, অপশনা। এবার হচ্ছে আমরা অপশনগুলো কি করবো, এখানে টেক্সট নামে হচ্ছে অপশনগুলো দিচ্ছি, ঠিক আছে, এগুলো অপশন এখানে যুক্ত হবে। str কথা হচ্ছে এখন চারটা অপশন যেহেতু, তাহলে চারটা ফিল কেন দিলাম না, চারটা ফিল না দিয়ে আমরা একটা ফিল দিয়ে যেন করতে পারি, সেজন্য হচ্ছে এই মেথডটা ইউজ করা। আমরা অপশন যদি এখানে একটা অ্যাড করতে পারতেছি, কিন্তু আমরা নর্মালি আমাদের আরেকটা টুলস আছে, বা আমাদের জ্যাঙ্গো ফর্মের আরেকটা ফিচার আছে, যেটা বলে ইনলাইন ফর্ম সেট ফ্যাক্টরি। ইনলাইন ফর্ম সেট ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটার কাজ কি, একটা মডেলের যে ফিল্ডগুলো আছে এগুলা, একটা মডেলের যে ফিল্ডগুলো আছে এগুলো বারবার করে সে রিপিট করতে পারে, একটা লুপের মাধ্যমে কি করতে পারে, বারবার করে রিপিট করতে পারে। তো আমরা সামনে দেখি কি কাজ করে। তাহলে আমাদের কুইজ মডেলের জন্য ফর্ম বানানো লাগবে, কোশ্চেনের জন্য লাগবে, এবং অপশনের জন্য লাগবে। কারণ কুইজও দিলাম, কোশ্চেনও দিলাম, অপশনও দিলাম, কিন্তু তার কুইজ কি পরীক্ষা দিবে না নাকি, পরীক্ষা তো দিতে হবে। কুইজ সিলেক্ট করা থাকবে, হ্যাঁ, কোনটা কোনটা অ্যান্সার ম্যান্সার ওগুলো পরে দেখতেছি, জানেন। আচ্ছা, এখানে আরেকটা দিতে হবে ফিল্ড, সেটা হচ্ছে কি ইজ কারেক্ট, ECOECT, অনেক কিছু করতে পারে না, এটা দেখেন ইজ কারেক্ট ইকুয়ালস টু, আমরা এখানে কি দিব, মডেলস ডট বুলিয়ান ফিল্ড, ঠিক আছে। এটা আমরা কি দিতে পারি, হ্যাঁ নাল ট্রু, না ওটা না, যেমন ইজ কারেক্ট মানে কি, যেমন এখানে একটা জিনিস অ্যাড হবে স্যার, জিনিসটা হচ্ছে কি কোশ্চেন তো একটা থাকবে, এটা স্বাভাবিক। অপশন থাকবে কয়টা, চারটা হওয়ার কথা, চারটা ফিল দেওয়ার কথা, কিন্তু আমরা এখানে ফিল দিছি কয়টা, মাত্র একটা। টেক্সট নামে একটা ফিল দিছি, যার সাথে ইজ কারেক্ট অপশনটা থাকবে। মনে করেন একটা অপশন, যে তোমার নাম কি, আপনি বললেন যে রুবেল, এটা কারেক্ট না, আপনার নাম কি আফসার লিখছেন, এটা কারেক্ট। কিন্তু তাহলে প্রত্যেকটা ডেটা, এই যে চারটা অপশন মানে কি, চারবার ডেটা ঢুকবে অপশনের মধ্যে। তাহলে একটা কোশ্চেনের আন্ডারে চারবার করে ডেটা ঢুকতেছে, এমন একটা অবস্থা, ঠিক আছে। আচ্ছা, এটা কীভাবে করতেছি এটা আমরা দেখতে বুঝবো, সামনে দেখলে বুঝতে পারবেন, সমস্যা নাই। তো আপাতত আমরা এতটুকু করি। এবার কুইজ মডেল, তাহলে কী করতেছি আমরা, কুইজ মডেলের জন্য একটা ফর্ম বানাতে হবে, যেন কুইজগুলো দিতে পারি, কোশ্চেনগুলো দিতে হবে এবং অপশন দিতে হবে। এছাড়াও আমাদের মূল কাজ কী করা, পরীক্ষা নেওয়া। তাহলে আমাদের এক্সাম মডেল বানাইছি, ক্লাস, এটা হচ্ছে আমাদের এক্সাম মডেল বা কুইজ অ্যাটেম্প্ট বলা যায়, মডেল ডট
এই মডেলস ডট মডেল। এখন এটার মধ্যে আমরা কি কি রাখবো বলুন তো? প্রথমত কে পরীক্ষা দিয়েছে তারা দরকার আছে, ক্যান্ডিডেট বা পার্টিসিপেন্ট যেটাই বলেন, ঠিক আছে? পার্টিসিপেন্ট হিসেবে কে আসবে? একজন ইউজার আসবে। ইউজার কেন আসবে? ওই যে প্রোফাইল তো আছে আমাদের, তাহলে মডেলস ডট ফরেন কি আমরা করতে পারি। কিন্তু আপনি যদি চান যে একজন ইউজার এই ওয়েবসাইটে এসে একবারই পরীক্ষা দিবে আর দিতে পারবে না, তাহলে কি 1 to 1 ফিল করে দিলে আমাদের হয়ে গেছে, তাই না? ফরেন কি, তো ফরেন কির মাধ্যমে আমরা এখানে প্রোফাইলটাকে অ্যাড করে দিব, যে প্রোফাইল থেকে কেউ একজন সেখানে পরীক্ষা দিবে এবং সেটা অন ডিলিট মডেলস ডট সেট নাল করে দিই আমরা। সেট নাল মানে কি? ইউজার না থাকলেও যেন কি হয়, ওই তার রেকর্ডটা এখানে থাকা যায়, ঠিক আছে? তাহলে পার্টিসিপেন্টকে তারা আমার জানতে হবে এবং কুইজ, কোন কুইজ এসে পরীক্ষা দিছে সেটা আমাদের ধরতে হবে। তাহলে কুইজ কোথা থেকে আসবে তা বলুন তো? কোশ্চেন মডেল থেকে কুইজ আসবে, কুইজ মডেল থেকে। তাহলে স্যার পার্টিসিপেন্টের নেম দিয়ে দেন, মানে যদি প্রোফাইল না থাকে তাহলে বুঝি না কিসে, আরেকবার। নাল দিছেন না? হ্যাঁ, ওটা তো মানে প্রোফাইল না থাকলে যাতে ইয়া থেকে যাবে। ডিফল্ট হ্যাঁ, রেকর্ড থেকে যাবে। থাকবে তো। হ্যাঁ, এক্ষেত্রে একটা নাম দেওয়ার অপশন নেই। নাম টাম দরকার নাই আমার, হচ্ছে এই মডেল থেকে ডেটা আসবে। আমি বলছি কি এই মডেল থেকে ডেটা আসবে, এমন না যে কেউ বেনামে কেউ এসে পরীক্ষা দিতে পারবে, এটা অপশন নাই। ইউজার হইতে হবে এবং কি হইতে হবে? পার্টিসিপেন্ট হইতে হবে। ওই যে একজন ঘুমায় যাচ্ছে, সবাই ঘুমাই গেছে, দেখি তো। তো অন ডিলিট আমরা হচ্ছে মডেলস ডট এটা ক্যাসকেড করে দিব। আচ্ছা না, এটাও সেট নাল থাকবে। সেট নাল থেকে এই পর্যন্ত ডিফল্ট তো কিছুই দিলাম না। ডিফল্ট কি যে কয় উল্টাপাল্টা একবার একটা নো নেম, কুইজ, ডিফল্ট কুইজ। বাট এগুলো দেখবেন ইরর দিবে, কারণ হচ্ছে এগুলো ফরেন কি তো 1 2 3 এগুলো ঢুকতেছে, এগুলো দরকার নাই। ডিফল্ট দিব না। ঠিক আছে, তাহলে পার্টিসিপেন্ট কে এবং কোন কুইজ, লাস্টলি হচ্ছে কি ঢুকবে? স্কোর, সে কত পাইছে, SCORE স্কোর। এটা হচ্ছে আমাদের মডেলস ফ্লট ফিল দিব না ইন্টিজার? ইন্টিজার নেগেটিভ থাকবে, ডেসিমাল লাগবে না, ট্রু, ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই। এবার হচ্ছে আমরা STR তোলা পাই ভালো জিনিস থিয়া কিলাচিলি করে। আচ্ছা থাক, এটি দরকার নাই আমাদের, এগুলো আর দরকার নাই। ওকে ডান। তাহলে আমরা এক্সাম মডেল পর্যন্ত বানাই ফেলছি, কিন্তু এক্সাম মডেল কোনো ফর্ম হবে না। আমরা যেমন অ্যাপ্লাই মডেলের ক্ষেত্রে কি করছি, কে অ্যাপ্লাই করছে, কোন জবে অ্যাপ্লাই করছে সুন্দর করে রেখে দিচ্ছি, সেমভাবে হচ্ছে এখানে কি করব, কোন পার্টিসিপেন্ট মানে রিকোয়েস্টেড ইউজারের মাধ্যমে যেভাবে হোক আমরা পার্টিসিপেন্টকে ধরতে পারবো, এবং কোন কুইজে অ্যাপ্লাই করছে, যেহেতু সে কুইজে ক্লিক করে ঢুকবে তাহলে ওই আইডিয়া ধরে রাখতে পারবো, এবং স্কোরটা আমরা কি করব, গণনা করবো, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আমাদের মূলত এই তিনটার জন্য ফর্ম বানানো লাগবে। তো আমরা শুরু করতেছি। তাহলে কুইজ মডেলের জন্য ফর্ম বানাই। ফর্মে চলে আসি, ফর্মস। আর ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা করলে সারাদিনও বুঝবেন না। দেখেন, তাহলে কুইজ ফর্ম, এটার মধ্যে হচ্ছে আমরা কুইজ মডেল ইয়া করব, সবগুলা ফিল্ড থাকবে, কোনো এক্সক্লুড নাই, ঠিক আছে। আচ্ছা, এবার কুইজের পরে হচ্ছে আমাদের কি ফর্ম, কোশ্চেন মডেল, QUESTA কোশ্চেন ফর্ম, এর মধ্যেও সবগুলো ফিল থাকবে। আচ্ছা, লাস্ট হচ্ছে অপশন ফর্ম, এটা নর্মাল, এখানে কোনো সমস্যা নাই। অপশন ফর্ম, অপশন মডেল, এখানেও সবগুলো থাকবে। তাহলে মোটামুটি আচ্ছা এখানে এক্সক্লুড করা লাগবে। কোশ্চেনের ক্ষেত্রে আমরা কুইজ, কোন কুইজ সেটা এক্সক্লুড করে দিব।
ঠিক আছে, XCLUD এক্সক্লুড ইকুয়ালস টু হচ্ছে আমাদের QUIZ, মানে কোশ্চেন অ্যাড করার সময় এখানে তো আমার কি অ্যাড করা লাগতেছে, কোন কুইজের আন্ডারে পড়তেছে সেটা অ্যাড করা লাগবে না ফ্রন্ট এন্ড থেকে, এটা আমরা চাচ্ছি না ফ্রন্ট এন্ড থেকে দিতে, আমরা ব্যাক এন্ড থেকেই নিয়ে নিব। ঠিক আছে, আর শুধুমাত্র টেক্সটটা মানে কোশ্চেনটা অ্যাড হবে, আর কোনো কিছু অ্যাড হবে না। তাহলে আমরা কোশ্চেন ফর্ম বানাইছি, অপশন ফর্ম বানাইছি, আর কোনো ফর্ম বানাবো না, কুইজ ফর্ম বানাইছি। তো প্রথমত কুইজটাকে আমরা দেখার চেষ্টা করি। তাহলে একটা ফাংশন বানাই, যেটা হচ্ছে আমরা নাম দিব হচ্ছে কুইজ পেজ, QUIZ কুইজ পেজ, request return render request pages slash base stage আছে কিছু না, এখানে হচ্ছে আমরা আপাতত একটা ফর্ম ডট HTML বানাই। আমরা চেষ্টা করবো ফর্মটার মধ্যে সবগুলো ফর্ম আনার, ঠিক আছে, দেখি আনতে পারি কিনা। তাহলে আমরা কি করছি, ফর্ম ডট HTML নামে একটা HTML বানাবো বলে আমরা ঠিক করছি, যেটা বানায় দিই পেজেসের ভিতরে হচ্ছে পেজেস নিউ ফাইল ফর্ম ডট HTML। ওকে ডান। তো এবার এখানে কি করতে হবে, কুইজ ফর্মটাকে বানাইতে হবে, তাই না? তাহলে ফর্ম ইকুয়ালস টু হচ্ছে কুইজ ফর্ম, যেটা হচ্ছে কনটেক্সটে করে বানাইতে হবে। এটা হচ্ছে ফর্ম নাম দিলাম, ফর্ম TITLE, এটা হচ্ছে আমাদের কি অ্যাড কুইজ, অ্যাড QUIZ অ্যাড কুইজ, বাটনের নাম থাকবে কি অ্যাড। হ্যাঁ, এগুলো কি নতুন নাকি সব কিছু এমনি লাগতেছে না? এই তো খুব ভালো, ভেরি গুড। অথার মধ্যে যে বেস ফর্মটা আছে সেই বেস ফর্মটাকে আমরা ধরে আমাদের পেজেসের ভিতরে যে ফর্ম আছে তার মধ্যে রেখে দিই, সাবমিট টাবিট দরকার নাই এখানে, বাকি সবগুলোই ঠিক আছে। হ্যাঁ, টাইটেলও আসবে, বাটনও আসবে, ফর্মও আসবে। তো এখানে মোটামুটি যেহেতু আমাদের ফাংশনটা হয়ে গেছে, আমরা একটু দেখার চেষ্টা করি, আগে একটু দেখতে হবে, না দেখলে সমস্যা আছে। এটা ভাঙা ভেঙে না করলে মাথা আওলা যাবে। কুইজ নামে সেট করলাম, ন্যাপবারের মধ্যে কুইজটাকে অ্যাড করে দিই, প্রোফাইল আছে, কুইজ অ্যাড কুইজ, লিঙ্কের ক্ষেত্রে কুইজ। এবার দেখি একটু সার্ভার কি অফ নাকি অন, অন ডিলিট মাস্ট, আচ্ছা এটা তো ইয়া করতে হবে, অন ডিলিট মাস্ট বি কোলাবল, অন ডিলিট কি কয় মডেল সেট নাল ট্রু। নো ইস্যুস, ঠিক আছে। তো অ্যাড কুইজে চলে আসছি, অ্যাড কুইজে ক্লিক করলে আমরা কি করতে পারি, টাইটেলটা অ্যাড করতে পারি, ডেসক্রিপশন অ্যাড করে আমরা কি করতে পারবো, কুইজ অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো আমরা এবার মনে করেন এখনও ফ্রন্ট এন্ডটা দেখতে পাচ্ছি, এখন ব্যাক এন্ডে আমরা কাজ করি। ব্যাক এন্ডে আমরা কি করব, কেউ যদি এটা আপলোড করে বা ফর্মটাকে সাবমিট করে, তাহলে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, যদি পোস্ট হয় তাহলে যে ফর্মটা পাঠাইছি সেটা কি ফর্ম, কুইজ ফর্ম রিকোয়েস্ট ডট পোস্ট if form dot is underscore valid, যদি ফর্মটা ভ্যালিড হয়
ফর্ম ডট সেভ করে দেব, সেভ করে দিব, তাই না? তো এইখানে রিটার্ন রিডাইরেক্টটা একটু নতুনভাবে দেখেন, রিটার্ন কুইজ অ্যাড করছি, এরপর আমাদের কি কাজ বলেন দেখি? কোশ্চেন অ্যাড করা। তাহলে রিডাইরেক্ট করবো কোথায়? অ্যাড কোশ্চেনে, অ্যাড কোশ্চেন। এখন শুধুমাত্র কোশ্চেন অ্যাড করে দিব এমন না, কোশ্চেন অ্যাডে পাঠাবো এমন না, যে কুইজটা অ্যাড করছি সেই কুইজের আন্ডারেই তো কোশ্চেনগুলো অ্যাড করতে হবে। তাহলে এখানে আমরা কুইজের আইডি সহ পাঠাবো, কুইজ আন্ডারস্কোর আইডি, কুইজ আইডি, একটা ভেরিয়েবল নাম নিলাম, কুইজ আইডি নামে একটা কি নিলাম? ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের মধ্যে কি যাবে? এই যে এখানে যে কুইজ যে সেভ করছি, সেভ করার আগে আমরা একটা ভেরিয়েবল নাম দিই কুইজ। কি নাম দিলাম? কুইজ। তাহলে ফর্মটা সেভ হয়েছে কোথাও? কিসের মধ্যে? কুইজের মধ্যে। তাহলে এখানে হচ্ছে আমরা কুইজ ডট আইডি কী করে দিলাম? কুইজের আইডি সহ আমরা কুইজ আইডি নামে একটা ভেরিয়েবলের মধ্যে করে অ্যাড কোশ্চেন নামে আরেকটা ফাংশনে পাঠিয়ে দিব। রিডাইরেক্ট তো আমরা বুঝি, নর্মালি হচ্ছে কী করি? অ্যাড কোশ্চেন নামে রিডাইরেক্ট করতে হলে অবশ্যই কী করতে হবে? এখানে একটা ইউআরএল বানাতে হবে, ইউআরএল নামের মধ্যে কী থাকতে হবে? অ্যাড কোশ্চেন থাকতে হবে, ঠিক আছে? তো অ্যাড কোশ্চেন পেজ, অ্যাড কোশ্চেন, অ্যাড কোশ্চেন পেজ নামে একটা ইয়ে বানাইতে হবে, নাম দিলাম অ্যাড QUES, ঠিক আছে? একসাথেই লিখেছি, যেহেতু সবগুলো লিখছি একই রকম লিখি, অ্যাড কোশ্চেন মানে লিখেছি। এই নামে তো কোনো এখনো ফাংশন বানাই নাই, তাহলে ফাংশনটাকে বানাই, তারপরে বুঝতে পারবেন কী করতেছি। ডেভ অ্যাড কোশ্চেন পেজ রিকোয়েস্ট কমা কুইজ আন্ডারস্কোর আইডি। কী করলাম? একটা কুইজ আইডি পাঠিয়ে দিছি, কিন্তু এটা কি আসবে এখনও? কেন আসবে না? কারণ ইউআরএল থ্রো ছাড়া, ইউআরএল ছাড়া কখনো ফাংশন কী করা যাবে না? অ্যাক্সেস করা যাবে না। তাহলে আমি এই ফাংশন থেকে যদিও কী করে দিছি, অ্যাড কোশ্চেন নামে এই ইউআরএলকে হিট করতেছি, তাই না? তাহলে এই যে অ্যাড কোশ্চেনে ইউআরএল হিট করার সময় আমি কী করছি? একটা ভেরিয়েবলে করে কী করতেছি? কুইজের আইডি পাঠাচ্ছি। তাহলে এই কুইজ আইডি নামে এই জিনিসটা রেগুলার এক্সপ্রেশন হিসাবে অ্যাঙ্গেল ব্রেকেটে করে পাঠাইতে হবে কি না? তাহলে INT ইন্টিজার বা STR দিয়ে করি আজকে, STR কি দিব? কুইজ আইডিতে করে আমরা কি করতেছি? আমাদের আইডিটা পাস করতেছি কোথায়? এই যে কোশ্চেন অ্যাড পেজে। এখন কি বুঝা গেছে না বুঝেন নাই? কে কে বুঝেন নাই হাত তোলেন। কুইজটা অ্যাড করে দিছি, কুইজটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার সময় আমি কি করছি? কুইজটাকে ধরে নিছি। কুইজটাকে ধরার পরে কুইজের আইডি কি এভাবে বের করা যাবে না? কি যাবে না? কুইজ ডট আইডির মাধ্যমে কুইজের আইডিটা বের করছি, বের করে আরেকটা ভেরিয়েবল নাম দিছি কুইজ আইডি বা কুইজ আন্ডারস্কোর আইডি। এটার মধ্যে হচ্ছে কুইজের আইডি রাখছি, রেখে তাকে কি করছি? রিডাইরেক্ট করে দিছি কোথায়? অ্যাড কোশ্চেন নামে এরকম একটা ইউআরএলে। তো অ্যাড কোশ্চেন নামে ইউআরএল কোথায়? অ্যাড কোশ্চেন সহ অ্যাড কোশ্চেন যেখানে আছে এখানে হচ্ছে আমরা রিডাইরেক্ট করে দিছি। এখানে হচ্ছে কি কুইজ আইডিতে করে অ্যাড কোশ্চেন, এখানে হচ্ছে আমার আইডিটা চলে আসবে। আসছে কিনা বুঝতে পারছি না? বুঝি নাই? আমরা এখানে আসছে কিনা আমরা একটু চেক করি আগে, দাঁড়ান। আমরা এখানে প্রিন্ট করি টার্মিনালের মধ্যে যে কুইজ আইডি। আমরা এখানে কি করব? কুইজ আইডিটা দেখব। এখানে রিকোয়েস্ট পেজেস স্ল্যাশ, যেহেতু কোশ্চেন অ্যাড করব এবং কোশ্চেনের সাথে অপশনও থাকবে, কোশ্চেন অ্যাড করবো পাশাপাশি কী করবো? অপশন অ্যাড করব। তাহলে এই বিষয়টা একটু অন্যভাবে মাথায় রাখবেন। আপাতত হচ্ছে আমরা এখানে দিলাম যে অ্যাড অ্যাড কোশ্চেন ডট HTML নামে একটা HTML ফাইল বানাইলাম। কোথায়? এই যে কোথায় বানাবো HTML ফাইল? পেজেসের ভিতরে অ্যাড কোশ্চেন, এটা থাকবো আপাতত, হ্যাঁ কিছুই না এটার ভিতরে। যদি অ্যাড কোশ্চেন ডট HTML নাম দিলাম। তো এই পেজটা যখন আমি লোড করবো, মানে অ্যাড কোশ্চেন পেজ এই নামে যে ইউআরএলটা আছে এটা যখন আমরা লোড করবো, তখনই কী করবে? সে টার্মিনালে আমাদের কুইজ আইডিটা দিয়ে দিবে। তার আগে কী করতে হবে? কুইজটাকে আমাদের কী করতে হবে? একটা কুইজ অ্যাড করতে হবে। কুইজ অ্যাড করার পরে সে তার আইডি নিয়ে যায়, ওইখানে যাওয়ার সময় এরকম কিছু একটা হয়ে যাবে। তো আমরা চলে যাই, এখানে আসি, এখানে আসার পরে হচ্ছে আমরা কুইজটা অ্যাড করি। নাম হচ্ছে যে FIRST, ফার্স্ট QUIZ, ফার্স্ট কুইজ। ডেসক্রিপশন কী হবে বলুন তো? এই অ্যাড করছি। অ্যাড করলে একটু ইউআরএল দিকে তাকাবেন, এই যে ইউআরএল দিকে তাকাবেন কোথায় যায় এবং কি নিয়ে যায়। অ্যাড করলাম, তাহলে সে কোথায় আসছে? অ্যাড কোশ্চেনে চলে আসছে উইথ কি? 1 নিয়ে আসছে। 1 কি? জাদু না। তাহলে জিনিসটা কি হয়েছে? এবার টার্মিনাল যদি দেখার চেষ্টা করি, কন্ট্রোল জে যাই, এই যে দেখেন সে কি প্রিন্ট করছে?
1 প্রিন্ট করছে। তার মানে কাহিনীটা কি হলো, কাহিনীটা হলো মনে করেন আপনি যখন কুইজটাকে অ্যাড করছেন, সেভ করে দিছে ঠিকই, বাট সেভটাকে সে কুইজের মধ্যে ধরে রাখছে, ধরে কুইজ ডট আইডিটাকে বের করে সে কুইজ আইডির মধ্যে রাখছে, রেখে সে কোথায় রিডাইরেক্ট হয়ে গেছে, অ্যাড কোশ্চেনে চলে গেছে। আর অ্যাড কোশ্চেন কি চায়, একটা কুইজ আইডি চায়। দুইটা কি সেম নাম আছে কি না? এগুলো অবশ্যই সেম নাম থাকতে হবে, নাহলে কাজ করবে না। বুঝতে পারছেন না? বুঝি নাই? এবার অ্যাড কোশ্চেনের মধ্যে অবশ্যই কি আছে, আমাদের কোশ্চেন ফর্ম আছে কিনা, আমাদের কোশ্চেন ফর্মের মধ্যে কি অ্যাড করবো, কোশ্চেন অ্যাড করবো, তাই না? হ্যাঁ, নর্মালি হচ্ছে এগুলো করবো। তো দেখে আসি, এই যে এখানে একটা ফর্ম আমরা বানাই, একটা কোশ্চেন ফর্ম, নাম দিলাম QUES কোশ্চেন ফর্ম। ভিতরে হচ্ছে আমরা কোশ্চেন ফর্মটাকে পাঠিয়ে দিব ফ্রন্ট এন্ডে, পাশাপাশি হচ্ছে অপশন ফর্ম নাম দিলাম সমান সমান হচ্ছে অপশন ফর্ম। অপশন ফর্ম আমরা বানাইছি কিনা আগে? একসাথে অপশন আন্ডারস্কোর ফর্ম, এগুলো একটু ডিফারেন্ট নাম দিয়ে আর কি। হ্যাঁ, কোশ্চেন ফর্ম পাঠাইছি, অপশন ফর্ম পাঠাইছি, কেমন পাঠাইলাম? এই যে পাঠাইতেছি এখন। লাইট জ্বলে গে এরকম করে ঝিকিমিকি করতেছে কোডের মধ্যে, এই যে দুষ্টামি করে নাকি? ঠিক আছে, তাহলে এই দুটো আমরা কনটেক্সটে করে ফ্রন্ট এন্ডে পাঠাবো, ফ্রন্ট এন্ড কমা দিয়ে পাঠিয়ে দিছি কনটেক্সটে। এখন কোশ্চেন ফর্মও থাকবে, অপশন ফর্মও থাকবে। তাহলে আমরা অ্যাড কোশ্চেন পেজের মধ্যে কিছুই নাই, আমরা এক্সটেন্ড করি আগে। এক্সটেন্ড করা মানে কি, আমাদের বেস ফর্মকে এখানে ইনহেরিট করা। নিয়ে আসলাম বেস স্ল্যাশ বেস ডট HTML ব্লক বডি। তাহলে এখানে প্রথমত আমরা একটা ফর্মের নাম দিব, যেমন করেন H1 নাম দিলাম, যেটার মধ্যে হচ্ছে কি অ্যাড QUESTION অ্যাড কোশ্চেনস, অ্যাড কোশ্চেন। এবং এটার মধ্যে কি আসবে, আমাদের একটা ফর্ম, ডাইনামিক ফর্ম আসবে কিনা, এটা ফর্ম ট্যাগ দিয়ে আমরা FORM। আচ্ছা, আগে একটা ফর্ম ট্যাগ হবে। হ্যাঁ, নর্মালি হচ্ছে এটা মনে করে কাটা দিই, ফর্ম ট্যাগ দিলাম, ভিতরে হচ্ছে মেথড দিলাম, মেথড হিসেবে পোস্ট দিলাম, এটার মধ্যে CSRF টোকেন পাঠাইলাম। এরপরে হচ্ছে আমাদের মূল ফর্মগুলো থাকবে, যেহেতু দুইটা ফর্ম, তাহলে প্রথমত H1 দিয়ে আমরা নাম দিলাম হচ্ছে অ্যাড QUESTI অ্যাড কোশ্চেন, যার ভিতরে হচ্ছে আমরা ডাইনামিকভাবে আমাদের কোশ্চেন ফর্মটাকে পাঠিয়ে দিব। কই কোশ্চেন ফর্ম, কই, এই যে কোশ্চেন ফর্ম। ঠিক আছে, এবার নিচে দিয়ে হচ্ছে আবার H2 মারি, যার মধ্যে হচ্ছে অ্যাড অপশনস, যেটার ভিতরে হচ্ছে আমরা অপশন ফর্মটা রাখবো, অপশন ফর্ম। এবং এখানে হচ্ছে একটা বাটন রাখবো, ইনপুট সাবমিট ক্লাস BTN ক্লাস BTN কি দিব প্রাইমারি। ঠিক আছে, একটা ভ্যালু কোশ্চেন। ঠিক আছে, দেখেন তো আমরা এই পেজটা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখলে আমাদের খুব ভালো লাগবে। এখন এই যে অ্যাড কোশ্চেন নামে কি চলে আসছে, আমাদের একটা কোশ্চেন চলে আসছে, এখানে আমরা কোশ্চেন অ্যাড করতে পারবো। অপশনের ক্ষেত্রে এটা কি চলে আসলো, এই যে কোশ্চেনটাও চলে আসছে ইয়া হিসাবে, আমরা এই কোশ্চেনটাকে এক্সক্লুড করতে হবে। ঠিক আছে, কারণ কোশ্চেনের আন্ডারে কি আসতেছে, যে কোশ্চেনগুলো এখান থেকে সিলেক্ট করার অপশন চলে আসছে। তারপরে আবার মূলত হচ্ছে আমাদের এগুলো লাগবে, এই দুটো লাগবে। ঠিক আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা কি করবো এখন কোশ্চেনের ক্ষেত্রে। আচ্ছা, কি যেন করতেছিলাম, হ্যাঁ, ডাইনামিকভাবে ফর্মসে চলে যাই। অপশনের ক্ষেত্রে এক্সক্লুড করে দিচ্ছি তো কুইজ, আচ্ছা এটা এক্সক্লুড করি নাই। অপশনের ক্ষেত্রে আমরা শুধু কি নিব, অপশনগুলোই নিব, কোন কোশ্চেনের আন্ডারে সেটা দরকার নাই। কাজ কর প্লিজ। হ্যাঁ, সার্ভার কি বন্ধ, কি আবার কি রান সার্ভার চলে গেছে।
দেখেন আমাদের কোশ্চেন অ্যাড করার অপশন চলে আসছে, এখানে আমরা কোশ্চেন অ্যাড করব যে হোয়াট ইজ ইউর নেম। তখন আমরা এখানে অপশন দিব, অপশন একটা আসছে তাই না, ইজ কারেক্টটা এই পাশে চলে আসছে, ইয়েস নাকি নো। এটা কারেক্ট, মনে করেন আমার নাম কি এসডি, আমি তাহলে নো দিব, ঠিক আছে, মনে করেন নো দিলাম, অ্যাড কোশ্চেন দিলাম, কিন্তু এখানে অপশন একটা আসতেছে, তাহলে এই কোশ্চেন আন্ডারে একটা অপশন আসলে হবে, কয়টা অপশন থাকতে হবে, চারটার মধ্যে যে কোনো একটা হবে কি আমাদের ইয়েস, বাকিগুলো সব নোই থাকবে। তো ডিফল্টভাবে এখানে আমরা নো সেট করে দিব আর কি, ঠিক আছে, ডিফল্ট নো দেওয়া উচিত, নাহলে হচ্ছে সমস্যা। ইজ কারেক্ট ডিফল্ট 0 কি দিলাম, ডিফল্ট 0 মানে কি ফলস, বুলিয়ান যেহেতু, তাহলে কি হবে ফলস হবে। তাহলে এখন এই যে রিলোড দিচ্ছি, ডিফল্ট কি আছে, নো আছে, আর কিছু করা লাগবে না। তো আমরা এইখানে হচ্ছে মূল টুইস্ট, বা আমরা যেটা বলছি যে ফর্ম সেট ফ্যাক্টরি যেটা ইউজ করবো সেটা হচ্ছে এখন ইউজ করা শুরু করবো, কারণ আমরা যাচ্ছি এই কোশ্চেনের আন্ডারে 4টা অপশন আমরা যেন অ্যাড করতে পারি, বাট এখানে একটা অপশন অ্যাড করার অপশন আসছে, আমরা 4টা অপশন অ্যাড করবো। সেই জন্য আমাদের ভিউসে চলে যাব, ভিউস থেকে 4টা অপশন বানাবো। দেখেন কি করি, তা আমরা যে অপশন ফর্মটাকে যে পাঠাচ্ছি, আসলে এই অপশন ফর্ম কি আছে, এই অপশন ফর্মের মধ্যে একটা ফিল্ড আছে, একটা অপশন আছে অ্যাড করার মতো। এখন আমরা এটাকে ডাইনামিক বা একটু বাড়ানোর জন্য আমরা এখানে একটু ইনহেরিট করতে হবে, আমাদের কল করতে হবে কাকে, ফ্রম django.forms import inline form set factory, কি নাম, ইনলাইন ফর্ম সেট ফ্যাক্টরি। ওর কাজই হচ্ছে এগুলা করা, অপশন বাড়ানো, অ্যাড করা অতিরিক্ত। তাহলে এই অপশন ফর্ম নামে আমরা যে ফর্মটাকে বানাইছি, সেই ফর্মটাকে হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা এখানে আরেকটা, এখানে কিছু কাজ ছিল যদিও, আচ্ছা সমস্যা না, আমরা আপাতত এটা করি। তাহলে ইনলাইন, এই যে আমরা হচ্ছে অপশন ফর্ম সেট, এখন আমরা কি নাম দিব, অপশন ফর্ম সেট নামে আরেকটা ভেরিয়েবল বানালাম, যেটার মধ্যে আমরা ইনলাইন ফর্ম সেট এটা ইউজ করব। তো আমরা নাম দিলাম হচ্ছে ইনলাইন ফর্ম সেট ফ্যাক্টরি, যেটার মধ্যে মোটামুটি কয়েকটা প্যারামিটার ইউজ করতে হয়। প্যারামিটারগুলোর মধ্যে কী কী আছে দেখেন, এখানে প্রথমত প্যারেন্ট মডেল মানে কি, যে মডেলের আন্ডারে মনে করেন অন্য কোনো মডেল থাকবে, যেমন আমরা এখন অপশন অ্যাড করবো, অপশনগুলোর প্যারেন্ট কে আছে, কোশ্চেন আছে, কোশ্চেনের আন্ডারেই অপশন আছে তাই না, তাহলে প্যারেন্ট মডেল হিসেবে আমরা কি দিব, এখানে কোশ্চেনকে কি দিব, কোশ্চেন মডেল হচ্ছে প্যারেন্ট মডেল। এবার প্যারেন্ট মডেলের পরে এখানে কি বলছে, নাম দিলাম, তারপর হচ্ছে আমাদের কই আর কিছু দেয় নাই। আচ্ছা, আর এবার আছে মডেল, যে মডেলটাকে আপনি কি করতে চান, ফিল্ডগুলো বাড়াতে চান, বারবার করে ইউজ করতে চান, সেই ফিল্ডগুলো আমরা এখানে দিব। তাহলে আমরা অপশন মডেলের ফিল্ডগুলো বাড়াতে চাই, সেজন্য নাম দিলাম। এবার কোন ফর্মটাকে ইউজ করতেছি, ফর্ম হিসাবে কে কাজ করবে, ফর্ম ইকুয়ালস টু হচ্ছে আমাদের অপশন ফর্ম, কি ফর্ম, অপশন ফর্ম কাজ করতেছে, এবং এই জিনিসটা ক্যান ডিলিট ফলস, মানে এটা ডিলিট করা যাবে না। তাহলে এখন যদি আমি এই ফর্ম সেটটাকে ধরে এখানে পাঠিয়ে দিই, কোথায় পাঠিয়ে দিই, অপশন ফর্ম সেট বানাইছি না এটার মাধ্যমে, ইনলাইন ফর্ম সেট ফ্যাক্টরি, এটার মাধ্যমে কি করতে পারি, অপশন ফর্ম বানাইছি, এবং এখানে হচ্ছে এক্সট্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা দেই নাই, সেটা হচ্ছে এখানে আমরা কতগুলো এক্সট্রা করতে চাই, 4টা, মোটমাট 4টা হবে আর কি এটা সহ। তাহলে এবার যদি আমরা এখানে সেটা রিলোড মারি, দেখেন কি হিসেবে একটা টেক্সট, যেমন একটা অপশন, এটা হচ্ছে কি একটা অপশন, যেটা হচ্ছে কি আমরা অপশন অ্যাড করবেন, ইয়েস নাকি নো সেটা বলবেন, অপশন অ্যাড করবেন, ইয়েস নাকি নো, এগুলো হচ্ছে আপনি ডিজাইন করে পাশাপাশি করতে পারেন। পাশাপাশি করার জন্য হচ্ছে আমরা কি করবো, এটাতে ইয়েস নো রেডিও দিই, তো রেডিও চেক বক্স, এগুলোই তো না, সমস্যা না, আমরা এইটারে দিয়ে কাস্টমাইজ করি ফ্রন্ট এন্ডে। দেখেন অ্যাড কোশ্চেনে চলে আসি, এখানে সরাসরি ফর্মগুলো, অপশন ফর্ম সবগুলো চলে আসছে না, এখানে আমরা সবগুলো না দিয়ে এখান থেকে ফর্ম সেট ম্যানেজমেন্ট করবো, যারা অ্যাড অপশন, এটার মধ্যে থেকে কি আসতেছে আমাদের, দেখি তো অপশন ফর্ম আসতেছে, আমরা দিলাম অপশন ফর্ম ডট ম্যানেজমেন্ট, এটার মধ্যে থেকে আসতেছে আমাদের
হোয়াট ইজ ইয়োর নেম, এই প্রশ্ন করে আমরা নাম দিলাম যে MEHDI হ্যাঁ MEHDI, নাম দিতে পারি না, এটার মধ্যে হচ্ছে ওমর সাদাত নূর। ঠিক আছে, তো এখানে হচ্ছে ইয়ে থাকতেছে না, একটা ক্লিক করলে আরেকটা চলে যাচ্ছে না, কারণ হচ্ছে নেম প্যারামিটার আমরা ইউজ করি নাই, নেম ইউজ করলে চলে যাবে, সমস্যা নেই। কিন্তু আমরা এখান থেকে কী করতে পারি, এই যে দেখেন অপশন অ্যাড করলাম, কোশ্চেন অ্যাড করলাম, এবং কি করতে পারি অপশনও 4টা অ্যাড করতে পারি, করার পরে এখানে অ্যাড কোশ্চেন দিয়ে দিলে কি হবে, কোশ্চেনটা অ্যাড হয়ে যাওয়া উচিত, তাই তো? আচ্ছা, এইগুলো অ্যাড হওয়ার জন্য যা যা করা দরকার এগুলো আমরা এখনো করি নাই, ব্যাকএন্ডে করি না। বাট এইটা কি ফ্রন্ট এন্ড বুঝতে পারছেন কিনা, ফ্রন্ট এন্ডে কোনো ইস্যু আছে কিনা কারো, মানে কি হইতেছে কেমন হইতেছে, জিনিসগুলো কোড না দেখলে বারবার না দেখলে করতে পারবেন না, ঠিক আছে? আপাতত এতটুকু তো বোঝা গেছে যে আমি ঠিক করতেছি। ওকে, ডান। তো এবার আমরা সামনে আগাই। তাহলে এবার হচ্ছে আমরা ফর্মটাকে যখন সাবমিট করা হবে তাহলে সেই কাজটা কি করা হবে, এবার আমরা দেখতেছি এই যে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যখন কি হবে পোস্ট হবে, তাহলে আমরা কি নিব, প্রথমত যেহেতু কোশ্চেনগুলো আমরা অ্যাড করতেছি তাহলে কোশ্চেনগুলো কি করা দরকার, সেভ করা দরকার কিনা, কোশ্চেন আলাদাভাবে সেভ করতে হবে, অপশনগুলো আলাদাভাবে সেভ করতে হবে। তো আমরা হচ্ছে কোশ্চেন প্রথমত যে কোশ্চেন ফর্ম নাম দিছি, কোশ্চেন ফর্ম, হ্যাঁ কোশ্চেন ফর্ম, এটা হচ্ছে আমাদের মূল কোশ্চেন ফর্ম, এটার মধ্যে হচ্ছে আমাদের কি থাকবে, রিকোয়েস্ট ডট পোস্ট ইফ কোশ্চেন ফর্ম ডট ইজ ভ্যালিড, যদি কোশ্চেন ফর্মটা ভ্যালিড হয় তাহলে কি করব, কোশ্চেন ফর্মটা সেভ করার কথা, তাই না? তো আমরা হচ্ছে এইখানে কোশ্চেন ফর্মটা সেভ করব না, এখানে আরেকটা জিনিস ধরতে হবে, কারণ কোশ্চেন ফর্ম সেভ করার সময় কোশ্চেন যদি সেভ করতে হয় কার আন্ডারে করতে হবে বলেন তো, কুইজের আন্ডারে করতে হবে। তাহলে কুইজ কি ধরতে পারছি আমরা এখনো, তাহলে কুইজ ধরতে হবে, তাহলে আমরা এখান থেকে কুইজ ধরি, ডিরেক্ট কুইজ ইকুয়ালস টু কোথেকে ধরবো কুইজকে, কুইজ মডেল ডট অবজেক্টস ডট গেট আইডি ইকুয়ালস টু কি, এটা কার আইডি, কুইজের আইডি ইকুয়ালস টু আমরা কুইজকে ধরতে পারি, ধরার পরে এই যে কুইজ ধরলাম, এই কুইজ ধরে এখানে হচ্ছে ফর্মটাকে সেভ না করে কি করতে পারি, কমিট ফলস করতে পারি, তাই না? তাহলে এটার নাম কি কোশ্চেন, এটা মূলত কি ছিল, কোশ্চেন ইকুয়ালস টু কোশ্চেন ফর্ম ডট সেভ কমিট কি, কমিট ফলস। কেন কমিট ফলস করছি বলেন দেখি, কমিট ফলস কেন করছি, কারণ কোশ্চেনটা আমার অ্যাড করতে হবে না, কুইজটা অ্যাড করতে হবে না, তাহলে কোশ্চেন ডট QUIZ ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি, এই যে এইখানে এই কুইজটা, বুঝছি না বুঝি নাই, এখন এই যে নর্মাল জিনিস কি, অপশনগুলো এখন করি নাই, কোশ্চেনটা আগে করতেছি আর কি, এই চশমা দিয়ে দেখতেছে আরেকজন দেখেন। তাহলে আমরা কি করলাম, কুইজগুলো অ্যাড করলাম কার আন্ডারে, কোশ্চেনগুলো অ্যাড করলাম কুইজের আন্ডারে, তাই তো? এখন আমরা সেভ করি নাই, একবার কমিট ফলস করার পর আরেকবার কি করা লাগে, সেভ করা লাগে। রেজাল্ট স্যার একটু জেগে থাকেন, আরেকটু চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কোশ্চেনগুলো সেভ না করে অপশনগুলো এবার যাচাই করে ফেলবো। তাহলে অপশনগুলো কিসে করে আসতেছে, যে অপশন ফর্মে করে আসতেছে না, তো আমরা এখানে দিব অপশন ফর্ম ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট পোস্ট কমা ইনস্ট্যান্স, কি করতেছি, ইনস্ট্যান্স পাস করতেছি কাকে, এই যে কোশ্চেনকে। এবার আমারে বলেন এটা কেন করছি, কারণ আমরা যদি অপশন অ্যাড করি অবশ্যই কার আন্ডারে অ্যাড করবো, কোশ্চেনের আন্ডারে। কোশ্চেন ছাড়া একটা প্রশ্ন একটা অপশন কখন অ্যাড হইতে পারে, কোশ্চেন থাকতে হবে, কোশ্চেনের অ্যান্সার হিসেবে অন্য একটা অপশন থাকতে পারে, ঠিক আছে? সেই জন্য অপশন ফর্ম থাকে, আমরা কি করে দিছি, রিকোয়েস্ট, হ্যাঁ এটা পুরোটা কেন, আচ্ছা কোন ফর্ম, এটা তো দিলামই না, অপশন ফর্ম সেট, অপশন ফর্ম সেট এটা অ্যাড করতেছি, কি করতেছি, রিকোয়েস্ট ডট পোস্ট ইনস্ট্যান্স হিসেবে কারা রাখতেছি আমরা, অপশন ফর্মকে রাখতেছি। বুঝছি না এখানে সমস্যা, ফ্রন্ট এন্ডে আমরা অপশন ফর্ম সেট পাঠাইছি, তাহলে এটাই তো ধরবো নাকি অন্য কিছু ধরবো, কারো সমস্যা আছে না, সবার সমস্যা? এই ইনস্ট্যান্সটা মনে করেন যে আমরা ফ্রন্ট এন্ডে কি পাঠাইছি, অপশন ফর্ম সেট, অপশন ফর্ম সেটটাকে ধরে রিকোয়েস্ট ডট পোস্ট করছি, এখানে কোনো সমস্যা আছে না? এইবার অপশনগুলো যে অ্যাড করবেন কার আন্ডারে করবেন, কোশ্চেন ছাড়া কি অপশন অ্যাড করতে পারবেন,
তো কোশ্চেন যেহেতু আমরা একই পেজের মধ্যে করতেছি, কোশ্চেন যেহেতু উপরে অ্যাড করতেছি, এখানে নিচে অপশন অ্যাড করতেছি, অপশনগুলো কার আন্ডারে হবে? কোশ্চেনের আন্ডারে। সেই জন্য ইনস্ট্যান্স হিসাবে আমরা কারা দিয়ে দিচ্ছি? কোশ্চেনকে দিয়ে দিচ্ছি, যে কোশ্চেনের আন্ডারে অপশনগুলো অ্যাড হবে। তো হোক, তো এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করাই দিলাম। এবার ইফ অপশন ফর্ম যদি ভ্যালিড হয়, দুইটাই সেভ করে দেবো, কোশ্চেনও সেভ করো, অপশনও সেভ করো, কারণ আমরা কোশ্চেন উপরে সেভ করি নাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে কোশ্চেন ডট সেভ এবং অপশন ফর্ম ডট সেভ, বুঝতে পারছি? এবার হচ্ছে আমরা কি করবো? রিটার্ন রিডাইরেক্ট করবো। রিটার্ন রিডাইরেক্ট করবো, কোথায় রিডাইরেক্ট করবো? যেহেতু একটা অ্যাড করছি শেষ, আরও অ্যাড করবো নাকি? আরও অ্যাড করতে হলে আবার সেম এই জিনিসটা আবার দিয়ে দিই, তাহলে কি হলো? আমি ঘুরে ফিরে আবার এখানে চলে আসতে পারবো যতক্ষণ আমার ইচ্ছা। আমি লুপে বেড়ে গেছি মনে করে, আমি আবার অ্যাড করবো, আবার অ্যাড করবো, আবার অ্যাড করবো। বাট এখানে কুইজ ডট আইডি, হ্যাঁ এই যে কুইজ যে ধরছি না, এই যে কুইজ, এই কুইজ ডট আইডি হচ্ছে আমরা এখান থেকে আবার পাস করে দিছি। তাহলে আমরা একটা কোশ্চেন অ্যাড করি, এবং আরেকটা জিনিস না দেখলেই নয়, এটা হচ্ছে আমরা অ্যাড কোশ্চেন করছি না, অ্যাড কোশ্চেনের কোথাও আশেপাশে বা উপরে দিয়ে হচ্ছে আমরা যে কোশ্চেনগুলো অ্যাড করছি এগুলো যেন চলে আসে, হ্যাঁ এগুলো দেখতে পারলে আমাদের ভালো হতো কি না? কোশ্চেন অ্যাড করছি, ঘুরে ফিরে ওই পেজে আসছে, তাহলে কোন কোশ্চেনটা অ্যাড হয়েছে সেটা দেখা যাক, তাহলে ভালো। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এখানে একটু দেখানোর চেষ্টা করব। আরেকটা ডিভ, এটার মধ্যে হচ্ছে আমরা একটা পি ট্যাগ দিব। পি ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের কি আসবে? আচ্ছা, এটা ফর লুপ, যেহেতু পুরোটা একটা লুপে থাকবে, ফর এগুলো কোশ্চেনগুলো আমাদের কোথা থেকে আসবে? এখান থেকেই তো আসবে না? এই যে কুইজে ধরছি, কুইজ না, আমরা হচ্ছে মূলত কোশ্চেনগুলো অ্যাড করছি, কোশ্চেন এবং অপশনগুলো আসবে। তাহলে এই কুইজের আন্ডারে কি আছে? কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলোর আন্ডারে আবার কি আছে? অপশন আছে। তাহলে আমরা হচ্ছে কুইজ এখান থেকে পাঠিয়ে দিব। ফ্রন্ট এন্ডে কি পাঠাইবো দেখেন তো? পাঠিয়ে দিব কুইজ ইকুয়ালস টু, বা এখানে কোশ্চেন নাম দিই, QUES কোশ্চেন্স ইকুয়ালস, এখানে কুইজ ডট QUES কোশ্চেন্স ডট অল। এটা কি ছিল? এই যে কুইজ যে মডেল ছিল আমাদের, কুইজ মডেল কোথায়? এই যে কুইজ মডেলের সাথে আমাদের কোশ্চেন মডেলের সম্পর্ক আছে, তাই না? বাট আমরা এখানে রিলেটেড নেম দিয়ে কি করে দিছি? তাদের সম্পর্কটা কানেকশন বিল করে দিছি কিনা? তাহলে আমরা কুইজ থেকে যদি কোশ্চেনগুলো বের করতে হয়, আমরা কি বলছি? কুইজ থেকে কোশ্চেন বের করব, তাহলে কীভাবে ধরবো? কুইজ মডেল থেকে এই রিলেটেড নেমের মাধ্যমে ধরতে পারি। তাহলে এই যে দেখেন, কুইজ মডেল, একদম চুপ, কুইজ মডেলের সাথে কোশ্চেন্স লেখাটা কই ছিল? কি হিসাবে আছে এখানে? রিলেটেড নেম। কয়টা কোশ্চেন দেখবো? অল, যত আছে সবগুলো দেখবো। তাহলে অবজেক্টেড অলের মতো করে আমরা কুইজ মডেলের মাধ্যমে ধরতেছি কারে? মূলত কোশ্চেনগুলো ধরতেছি। বুঝছি না বুঝি নাই? হাবিবুল্লাহ বুঝা গেছে না? হ্যাঁ না, আরো সবাই বুঝছে তোমার মতো নাকি? ঝামেলা আছে না? বহুত ঝামেলা। পি ডট টেক্সটের মাধ্যমে আমরা কোশ্চেনগুলোকে এখানে কি করতে পারছি? দেখাই দিতে পারতেছি। তাহলে কোশ্চেনগুলো আসছে কিনা সবগুলা? কুইজ ডট কোশ্চেন ডট অল, তার মানে কি সবগুলা কোশ্চেন চলে আসছে কোথায়? এইখানে। এখান থেকে কিউতে করে আমরা একটা করে দেখাবো। তাহলে কুইজ একটা কি দেখাইছি? কিউ দেখাইছি, একটা কিউ। এই কুইজের মধ্যে আবার কি আছে বলেন দেখি? অপশনগুলো আছে না? তো কুইজের মধ্যে আবার অপশন শো করাইতে হবে। সো আরেকটা পিট্যাগ দিব, পিট্যাগের ভিতরে পিট্যাগ দেওয়ার আগে এখানে আরেকটা ফর লুপ চালাইতে হবে আমাদের। এটা হচ্ছে নেস্টেড চালাইতে হবে। ফর কিসের মধ্যে থেকে আসতেছে? কিউর মধ্যে করে আসতেছে, তাই না? কিউর মধ্যে কি আছে? সবগুলো কোশ্চেন আছে, অপশন আছে। তাহলে কিউ ডট অপশনস ডট অল, সবগুলো অপশন আসছে। তাহলে এখানে কি এলো? ও আসছে। এই ওগুলো আমরা এখানে পি এর মাধ্যমে দেখাই দিব। এখন সবগুলা ও অপশন এখানে দেখা যাবে, কিন্তু আমরা চাচ্ছি কি করতে? এখানে এতটুকু ধরে আমরা ইফ ও ডট ইজ কারেক্ট, ইজ নাম কি দিছি? ইজ কারেক্টই তো নাকি? যদি আমাদের ওর মধ্যে যেটা আছে ইজ কারেক্ট ইকুয়াল কি হয়? ট্রু হয়, সেটা হচ্ছে আমাদের কি কালার দেখাবে? ও ডট অপশনের মধ্যে টেক্সটই দিছি না? না, ও ডট টেক্সট, এবং এটা একটা কালার দিব। সব ঘুমাই গেছে রে,
স্টাইল ভাগে গেছে স্যার। ভাঙি গেছে ভাগে গেছে না এটা ডিফারেন্ট সম্পূর্ণ করলাম না, এটা একটু অন্যরকম হবে, মোটামুটি অন্যরকম। ভালো লাগতেছে নাকি? কেন আল্লাহ আগে করতে পারবেন, এখন করলে কি সমস্যা? স্টাইল করে দিব আমরা গ্রিন, কালার দিতে হবে গ্রিন, COLOR কালার গ্রিন করে দিব এবং এখানে নামটা দেখাই দিব ও ডট, এ কথা বলেন না, ও ডট টেক্সট। আর নাইলে নর্মাল হচ্ছে পি, নর্মাল পি এর মধ্যে ও ডট টেক্সট দেখাবে পি, এটার মধ্যে হচ্ছে আমরা ও ডট TEXT। ঠিক আছে, ওকে ডান, আমরা সামনে আগাই। আচ্ছা এখানে হয়তো আমাদের খারাপ দিতে হবে না কালার দিব না, এখানে ফর লুপ কাউন্টার দেওয়া দরকার, বুঝছেন? এখানে একটা ফর লুপ কাউন্টার দেওয়া দরকার। কেন দেওয়া যায় বলেন? একই লাইনে হয় ঠিক আছে, ফর লুপ ডট কাউন্টার মেরে দিছি। তো দেখি আমাদের হয় কিনা, আমরা কদ্দূর করছি আমরা এখন জানি না। নাম দিছি মেহেদি, অ্যাড কোশ্চেন করি, কই আইলো না তো, কি রিলোড দিব, বাট আইলো না তো, কোনো কিছুই তো আইলো না। কোশ্চেন্স কিউতে করে আসতেছে, কিউ ডট টেক্সট, কিউ ডট অপশনস ডট অল, এগুলা হইলে কোশ্চেন্স কুইজ dot questions dot all, questions add question, questions queue for loop dot counter। এতক্ষণ করে যদি না হয় তাহলে আমাদের মোটামুটি কাজ হয়েছে। আমরা এখানে ম্যানেজমেন্ট ফর্ম দিলেই হয়ে যেত, ঠিক আছে? ম্যানেজমেন্ট শুধু ম্যানেজমেন্ট দিলে হবে না, ম্যানেজমেন্ট ফর্ম, ওর কাজ হচ্ছে নিচে যে ফর্মগুলো আমরা ফর্ম সেট বানিয়ে নিয়ে আসছি, সেই ফর্ম সেটটাকে একটা একটা করে সার্ভ করার জন্য সে কী করবে, ফর্মটা ম্যানেজ করবে। তো আমরা এখান থেকে সার্চ করে দেখতে পারি কী করে না করে, এগুলো দেখার দরকার নাই। তাহলে এখানে সেভ করার জন্য আমাদের যে মেথডগুলো ছিল এগুলো ঠিক আছে। তাহলে আমরা এখন কী করতে পারি, একের অধিক অনেকগুলো চাইলে কী করতে পারি, এখানে অ্যাড করতে পারি আমাদের কোশ্চেন এবং অপশনস। তাহলে এখানে জাস্ট আমরা দেখতেছি কী কী কোশ্চেন অ্যাড করা হয়েছে, কী কী দরকার আছে বাকি আছে এই জন্য। তো বাকি আমাদের কী কাজ আছে, কী করতে হবে, কুইজ ঠিক আছে। এখানে হচ্ছে আমরা এখানে একটা কি করতে পারি, নেভার বুটস্ট্র্যাপ কার্ড, ছোট ছোট কার্ড কেমন অ্যাড করা যায়, এর মধ্যে হচ্ছে কিউজেড ডট কুইজ মডেলের মধ্যে কি আছে, নাম আছে না, টাইটেল, কিউজেড ডট টাইটেল। এর মধ্যে হচ্ছে আমরা কি দেখব, কোশ্চেন আছে কয়টা সেটা দেখতে পারি। তাহলে কিউজেড ডট কুইজ মডেল থেকে, এই যে কুইজ মডেল থেকে এই মডেলকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে কি করতে হবে, রিলেটেড নেম ধরতে পারি, তাই না? তাহলে কিউজেড ডট কোশ্চেন্স ডট COUNT কাউন্ট, কাউন্ট করলে আশা করি কাউন্ট হবে। আমরা ড্যাশবোর্ডটা একটু দেখে আসি কাউন্ট হয় কিনা। হোম, হ্যাঁ দুইটা কোশ্চেন অ্যাড করা হয়েছে, দুইটা দেখা যাচ্ছে, তাই না? নাম হচ্ছে কি ফার্স্ট কুইজ, এটা এখানে হচ্ছে আমরা কি করতে পারি, কোশ্চেন কোশ্চেন সমাজ কটা আছে, দুইটা, ঠিক আছে? এটার মধ্যে আমরা কি দিব, স্টার্ট এক্সাম, ঠিক আছে? ডেসক্রিপশন আছে কিন্তু ভালো ডেসক্রিপশন না, যেটা আছে এটাই ভালো ঠিক আছে? ফার্স্ট কুইজ। তো আমরা যদি আরেকটা কুইজ যদি এখানে অ্যাড করি, অ্যাড কুইজ, তাহলে হচ্ছে নিউ কুইজ ডেসক্রিপশন, জিবিটি কিছু কয় না আমারে,
বুঝছো তো নিউ কুইজে চলে আসছি এবার এখানে হচ্ছে আমরা অ্যাড করব আচ্ছা নিউ কুইজের মধ্যে আমরা এখানে কি অ্যাড করতে পারি What is Django? হোয়াট ইজ জ্যাঙ্গো 1, 2, 3, 4, 5, 6, 7. Civic framework 5. পাইথন জাভা কটলিন জেএস কোশ্চেন অ্যাড করছি এখন আমরা এখানে চলে আসি আমাদের কয়টা কুইজ আসলো দুইটা কুইজ বাট এখানে নাম আসছে কি New quiz. নাম দিছি আমার টাইটেল ঠিক আছে ফার্স্ট কুইজ নিউ কুইজ ये टाइटल डायनामिक कर रहे थे কেন টাইটেল ডাইনামিক আছে তো description अच्छा। अच्छा ডেসক্রিপশন ডাইনামিক যদি আমরা করতে হয় করে দিব কেমন করেন কিউজেড ডট বানানো হয় নাই চলে আসছে ডাইনামিক চলে আসছে আমরা স্টার্ট এক্সাম দিলে যেন আমাদের কি চলে আসে এক্সামগুলো শুরু হয় তাহলে স্টার্ট এক্সাম কই স্টার্ট এক্সাম এটাতে হচ্ছে আমরা একটা ইউআরএল বানাইতে হবে ইউআরএল না জ্যাঙ্গো স্নিপেটটা এখানে নামানো হয়নি URL লেখেন তাহলে এসে বলে নিচে লেখেন নিচে আসবে এক্সাম এক্সাম দেওয়ার সময় আমাদের কি লাগবে কুইজের আইডি নিয়ে যাওয়া লাগবে না কুইজ আইডি তাহলে আমরা এক্সামে চলে যাই আমাদের ইউআরএলটা বানিয়ে নিয়ে আসি নিচে যাই এক্সাম এক্সাম কুইজের আইডি আসবে তো হ্যাঁ এবার কুইজের আইডি না এখান থেকে যা পাঠাই সমস্যা নেই এখানে কুইজ আইডি নামে ধরলাম আর কি এক্সাম পেজ নাম দিলাম কি এক্সাম পেজ এখন ভিউসে যাই ভিউসে যাওয়ার সময় এখান দিয়ে আমরা এক্সাম পেজ আর এক্সাম পেজের মধ্যে প্রথমত কুইজের আইডি আসবে তাই না কিউইউআইজি আন্ডারস্কোর আইডি তাহলে এখানে হচ্ছে আমাদের কিউইউআইজি কুইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের কই থেকে আসবো কুইজ মডেল ডট অবজেক্টস ডট গেট করে কুইজ আইডি কই আচ্ছা আইডি ইকুয়ালস টু হচ্ছে আমাদের কিউইউআইজি কুইজ আইডি এবার কোশ্চেনগুলো আমার ধরতে হবে না কিউইউএস কোশ্চেনগুলো কোথা থেকে ধরবো কুইজের মাধ্যমে ধরবো তাই তো সব কোশ্চেন ধরবো না তো শুধু কুইজের আন্ডারে যতগুলো আছে তাহলে কুইজ ডট কোশ্চেনস আমরা এখানে রিলেটেড নেম দিয়ে ধরবো কি দিয়ে ধরবো রিলেটেড নেম দিয়ে তো কুইজ ডট কোশ্চেন ডট অল যতগুলো কোশ্চেন আছে সবগুলো দেখবো এখান থেকে আমরা অপশনগুলোকে কোশ্চেন যেগুলো ধরছি এগুলোকে কনটেক্সট ডিকশনারি বানাই হচ্ছে কোশ্চেনস কনটেক্সট options की ऑप्शन অপশনগুলো কোশ্চেন আন্ডারে চলে আসবে তা আমরা চলে যাই আমাদের কোথায় ড্যাশবোর্ডে তো থাকবে না আর এটা যেহেতু নতুন করে আমরা এক্সাম পেজে যাব তাহলে এক্সাম ডট এসটিএমএল নাম দিলাম এক্সাম ডট এসটিএমএল এর মধ্যে হচ্ছে এক্সটেন্স base ডট এসটিএমএল ব্লক বডি ফর লুপ দিয়ে আসছে আমাদের কি কোশ্চেনস কিউ নাম দিলাম তাহলে কোশ্চেনগুলো যে আসবে প্রথমত টি ট্যাগের মধ্যে আমরা কোশ্চেনগুলো দেখাই আপাতত কোশ্চেন হিসেবে ফর লুপ প্রথমে ফর লুপ ডট কাউন্টার কত নম্বর কোশ্চেন ফর লুপ ডট কাউন্টার এখানে হচ্ছে
সমস্যা ফলো ডট কাউন্টার 1 নাম্বার দিয়ে নাম্বার আসছে, তারপর আছে কি কিউ ডট টেক্সট, মানে কোশ্চেনটা আসছে। এবার কোশ্চেনের নিচে কি আসবে, অপশন আসবে, তাই না? এখানে আরেকটা ফর লুপ কিউ ডট অপশনস ডট অল, যতগুলো অপশন আছে সবগুলো চলে আসছে। অপশন, আগে অপশনগুলো দেখাই, হ্যাঁ পরীক্ষা দেওয়ার সিস্টেমটা পরে করতেছি। আগে পি ট্যাগ দিই, এটার মধ্যে ডাবল কার্লি দিলাম ও ডট টেক্সট টেক্সট, তাহলে আমরা এখান থেকে এই যে চলে আসছে আমাদের কোশ্চেন হোয়াট ইজ সামথিং, এই যে অপশন 4টা চলে আসছে, আর 2 নাম্বার কোশ্চেন 4টা চলে আসছে না? এবার হচ্ছে আমরা কি করতে হবে, কোশ্চেন এখান থেকে যেন একটা মার্ক করতে হবে, তাই তো? এবং পুরো জিনিসটাই হচ্ছে আমাদেরকে একটা ফর্ম সাবমিট করার মতো, ফর্ম সাবমিট করতে হবে, যেহেতু আমরা ফর্ম আকারে করতেছি, তাহলে ফর্ম অ্যাকশন দরকার নাই, মেথড হবে আমাদের পোস্ট সিএসআরএফ টোকেন, এটার মধ্যে বাকি সবগুলো চলতেছে, এবং ফরের লাগে লাস্টে দিয়ে আমরা ইনপুট বক্স দিব একটা, ইনপুট বক্স এটার মধ্যে হচ্ছে সাবমিট ভ্যালু ইন্ড এক্সাম ক্লাস বিটিএন প্রাইমারি। তাহলে এই যে আমরা এগুলো দাগ দিব, দাগ দিয়ে কি করবো, এক্সামটা শেষ করে দিব। তো এই যে এটা হচ্ছে আমাদের কত নাম্বার এক্সাম ছিল, এই যে এক্সাম, এখানে 1 নাম্বার কুইজ, 2 নাম্বার কুইজের মধ্যে কোশ্চেন আছে কটা, স্টার্ট কোশ্চেন, এই যে একটা আসছে, এই যে 1 নাম্বার কুইজের মধ্যে 2টা ছিল, 2টা আসছে, ঠিক আছে? যতগুলো কুইজ থাকবে এগুলা, তো এগুলো করার পরে এবার হচ্ছে আমরা এখানে অপশনগুলো চুজ করার অপশন থাকতে হবে, তাই না? তাহলে হ্যাঁ, এইখানে হচ্ছে আমরা এখানে সবগুলোর সাথে সাথে যেহেতু ফর লুপ চলতেছে, এটার সাথে আমরা কি করব, এখানে আমরা সরাসরি যেহেতু ইয়া চলতেছে, ফর্ম চলতেছে ইয়াতে বুস্টআপে, আমরা চাইলে এগুলোই সুন্দর করতে পারি। ক্লাস ফর্ম কন্ট্রোল, এটার মধ্যে হচ্ছে একটা ইনপুট থাকবে, থাকুক, তার নিচে হচ্ছে আমরা স্প্যান দিয়ে একটা স্প্যান দিয়ে তার মধ্যে হচ্ছে আমরা এখন অপশনগুলো শো করে দিব। এটার মধ্যে অপশনটা ও ডট টিএক্সটি, আর যেই ইয়াটা নিছি, ইনপুটটা নিছি, ইনপুটটা মূলত কী হবে, একটা রেডিও হবে। রেডিও মানে কি, চক্কর চক্কর, তাই না? এটা নেম দিব, একটা নেম দিয়ে পাঠাবো, কিউ আন্ডারস্কোর, এগুলো কী হবে আমাদের ডাইনামিক হবে, কিউ ডট কোশ্চেন আইডির সাথে যাবে, কী যাবে এগুলো একটু পরে বলতেছি, ভ্যালু কিউ ডট আইডি, কোশ্চেনের আইডি যাবে না, ও ডট আইডি অপশনের আইডি যাবে। দেখতে কেমন হলো, এরকম হয়ে গেছে, তাহলে আমাদের কোশ্চেন আসছে, এখন আমি এগুলো কী করতেছি, এটা নাইলে এটা, নাইলে এটা, নাইলে এটা, এটাই চুজ করতেছি, তাহলে গুগল ফর্ম হয়ে গেছে না আমাদের, ইন মারলাম চলে গেলো, এই তো এটা দেওয়া যায়। ভ্যালু ভালো কোশ্চেন, উত্তর হচ্ছে এটা, খারাপ কোশ্চেন, এটা উত্তর হচ্ছে এটা, হয়েছে আমাদের মোটামুটি। তাহলে এবার হচ্ছে আমরা কি করতে পারি, হ্যাঁ, তো এইখানে দুটা জিনিস দেখেন, এইখানে একটা ইনপুট বক্সের মধ্যে নেম প্যারামিটার কী কাজ করে এবং ভ্যালু কী কাজ করে। নেম হচ্ছে তার নাম ধারণ করে, যেমন ডিকশনারি কি আছে না, কি জিনিসটা কী করে, তার নাম কি সেটা ধারণ করে, আর ভ্যালুটা হচ্ছে তার ওই কি এর যে ভ্যালু, মূল উপাদান, সেটা প্রকাশ করে। যেমন আমি ডাক দিলাম, এরকম করে ডাক দিলাম, তাহলে মনে করেন বা এই যে বোতলটা ডাক দিলাম, বোতল তো আমি খাই না, আমি বোতল কিনা কি বোতল খাই, বোতলের ভ্যালুটা আসলে কী জিনিস, পানিটা। তার মানে কলিং কি হচ্ছে আমাদের কি, এখানে নেমটা হচ্ছে কি হিসাবে কাজ করে, আর ভ্যালু হচ্ছে আমাদের কি মূল ডেটাটা, ঠিক আছে? তো আমরা এখান থেকে মূলত কোশ্চেনের আইডিকে আমরা কী হিসাবে পাস করতেছি, এবং ভ্যালু হিসাবে কি অপশনের আইডিটাকে পাস করতেছি, ঠিক আছে? অপশনের আইডি বলতে কি, এখান থেকে সবগুলো অপশন আমি দেখতেছি ঠিকই, হ্যাঁ সবগুলো অপশন আমি এখান থেকে দেখতেছি ঠিকই, বাট আমি এখান থেকে সঠিক উত্তর হিসাবে কি পাঠাবো, যে কোনো একটা পাঠাবো, তাই না? আমি সবগুলো কোশ্চেন কি ডেটাবেসে সেভ করা দরকার আছে, আবার আমি যে কোনো একটা অপশনকে কী করবো, ব্যাকএন্ডে পাঠাবো, সেভ করবো। তাহলে সেই জন্য হচ্ছে আমি এখান থেকে কোশ্চেন নামে
মানে নাম হিসাব নাম দিচ্ছি কোশ্চেনের নামে ঠিকই, কিন্তু মূলত ভ্যালু বাড়াচ্ছে কি অপশনের আইডিটাকে। তো আমি এখন ভিউজ থেকে এটা কি করব, এক্সাম পেজের মধ্যে এই যে কোশ্চেন আমি অল করছি এখানে হচ্ছে কি হবে, যদি আমি পাঠাই দিই তাহলে কি হবে, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যদি আমাদের পোস্ট হয়, তাহলে এখান থেকে প্রথমত আমরা একটি স্কোর নিই, মানে সে যখন পোস্ট করতেছে তখন তার স্কোর কত 0। এবার হচ্ছে আমরা এখানে ফর লুপ চালাতে হবে, কি চালাতে হবে, ফর এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর সাথে ডেটাবেজে যে এই কোশ্চেনগুলো তো আমরা এখানে কুইজে দেখতেছি তাই না, এই যে কুইজের মধ্যে যে কোশ্চেনগুলো দেখতেছি এগুলো কার মাধ্যমে, এই কোশ্চেন থেকে দেখতেছি না। তাহলে এখানের যে অর্ডারটা আছে এখানে এই কোশ্চেন এবং এই অপশনের যে অর্ডার আছে ম্যাচ করে এগুলো অবশ্যই ম্যাচ হবে, ব্যাকএন্ডে এসে কী হবে, এগুলো ম্যাচ হবে। তাহলে ফর QUES কোশ্চেন ইন কোশ্চেন্স কোথেকে আসছে, যে কোশ্চেন্স থেকে বা এখান থেকে সবগুলোকে আমি কিসের মধ্যে রাখছি, কোশ্চেনের মধ্যে রাখছি, বা এখানে QUES এর মধ্যে রাখছি, ঠিক আছে। রাখার পরে এবার হচ্ছে আমি অপশনগুলো ধরার চেষ্টা করব, অপশনগুলো কোথেকে ধরবো, এগুলো আমাদের পোস্ট মধ্যে আসতেছে। তাহলে রিকোয়েস্ট ডট গেট, এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্ম যেভাবে পাস করি সেভাবে, ঠিক আছে। গেট করে এটার মধ্যে হচ্ছে আমরা অ্যাপ স্ট্রিং দিয়ে, যেহেতু কী নামে পাঠাচ্ছি Q_Q_Q.id, তাই না, তার মানে এইখান থেকে কোশ্চেনের আইডি পাঠাচ্ছি তাই না, এইখান থেকে কোশ্চেনের যে আইডি, এখান থেকে এই কোশ্চেনের আইডিগুলো কি এই কোশ্চেন থেকেই তো গেছে কি না, এর আগে শিওর হন। এই যে কুইজের এই যে আমরা যে এখানে কোশ্চেনগুলো দেখতেছি এগুলো কোথেকে আসছে, কিসের মাধ্যমে আসছে, এই যে কোশ্চেন থেকে আসছে না, এই কোশ্চেনগুলো কোথেকে আসি, এই যে এখান থেকে আসি কিনা, এখানে সবগুলো কোশ্চেন স্টোর আছে, সবগুলো এক মনে করেন 10-12টা কোশ্চেন একসাথে আছে, এখান থেকে 10-12টা কোশ্চেন একসাথে দেখতে পাচ্ছি সিরিয়ালি। তো এইখানেও আমরা কি করব, কিউ ডট এখানে এই যে কিউস ডট আইডির সাথে আমরা ম্যাচ করাবো। তাহলে এখান থেকে আমরা কি করলাম, গেট করে ফেললাম আমাদের কোশ্চেনের আইডি, এবং এখান থেকে মূলত ভ্যালুটা নিব, কি নিব, ভ্যালু। মনে করেন এখান থেকে কোশ্চেন আছে 3 নাম্বার বা 2 নাম্বার কোশ্চেন এখানে আসলো, 2 নাম্বার কোশ্চেনের যে ভ্যালুটা পাঠাইছে এই আইডি মানে কি এখানে 2 বা 1 এরকম করে আসবে না, 1-2 করে আসবে। একের সাথে আমরা ফ্রন্ট এন্ড থেকে কি পাঠাইছি বলুন তো, অপশনের আইডি পাঠাইছি কিনা, তাহলে অপশনের আইডি হয়তো বা 0 থাকবে না 1 থাকবে, যেহেতু ট্রু ফলস বুলিয়ান ফিল্ড, তাহলে 0 অথবা 1 থাকবে। তাহলে আমরা এখান থেকে কী করলাম, কোশ্চেনের আইডির মাধ্যমে অপশনের আইডিটা ধরে ফেললাম, তাহলে অপশন আইডি বলতে অপশনের ভ্যালুটা ধরে ফেলছি, কোশ্চেনের ভ্যালুটা কি। যেমন এখানে যদি আমি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে কেমন হবে, আমি হ্যাশ দিয়ে বুঝাই। মনে করেন আপনি Q_ID হিসাবে মনে করেন পাঠিয়েছেন 1 নাম্বার আইডিতে, এটার ভ্যালু হিসাবে আসছে মনে করেন 1, মানে কি এটা ট্রু আছে, ঠিক আছে। 2 নাম্বার কোশ্চেন যেহেতু ফর লুপ, দ্বিতীয়বার কি হবে, দ্বিতীয়বারে হচ্ছে আমাদের Q2 আসতেছে, কি আসতেছে Q_2, 2 নাম্বার কোশ্চেনের ভ্যালু কি মনে করেন 0। তাহলে আমরা মূলত এই কোশ্চেন আইডির মাধ্যমে বা অপশনগুলো কি দিতেছি 0 নাকি 1 সেগুলো আমরা যাচাই করতেছি। তাহলে 0-1 মনে করেন পাইলাম, 0-1 পাওয়ার পরে এখন আমরা কি করব, তাহলে ইফ যদি কোশ্চেনগুলো আসে, ইফ অপশন আইডি যদি অপশনের আইডিগুলো আসে, তাহলে এবার আমরা কি করব, চেক করব। হ্যাঁ, তাহলে হচ্ছে মনে করেন অপশন, শুধু অপশন ইকুয়ালস টু কই থাকবে, অপশন মডেলের মধ্যে থাকবে, ঠিক আছে। অপশন মডেল ডট অবজেক্ট ডট গেট, ওইখান থেকে এই আইডিটাকে আমরা ম্যাচ করার চেষ্টা করবো আগে, আইডি ইকুয়ালস টু অপশন আইডি, ঠিক আছে। অপশন মডেল থেকে অপশনের আইডিটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে যে কোশ্চেনগুলো অ্যাড করছে সে কি করছে, এগুলো তো অ্যাড করছিল, অ্যাড করার পরে সিলেক্ট করে দিয়েছে কোনটা আসলে ট্রু কোনটা আসলে ফলস, মানে কোনটা আসলে সঠিক উত্তর সেটা সিলেক্ট করে দিছে না, দেয় নাই, ব্যাকএন্ডে সিলেক্ট করে দিছে যে অপশন কোনটা আসলে ট্রু কোনটা ফলস। তাহলে এখন আমরা হচ্ছে ইফ, আচ্ছা এটা আমরা একটু পরে দেখি, এটা না করে আমরা এখান থেকে ট্রাই অ্যাকসেপ্ট করতে পারি। প্রথমত ট্রাই করব, যে অপশনটা আছে অপশনটাকে আমরা এখান থেকে নিয়ে আসার চেষ্টা করব। নিয়ে আসার পরে আমরা যদি এখানে আমরা ইফ অপশন, যে অপশনটা আমরা পাইছি মনে করেন, যে অপশনটা আমরা পাইছি ডট ইজ কারেক্ট, CORRECT, যদি এটা কী হয়, ইজ কারেক্ট হয়, মানে কারেক্ট হয়, তাহলে আমাদের কী হবে, স্কোরটা
বাড়বে না? প্লাস ইকুয়াল 1, এই তো। তাহলে এটা কয়বার হবে? অ্যাকসেপ্ট কি হবে? EXCEPT অ্যাকসেপ্ট অপশন পরেরটা চেক করবে মডেল ডট ডাজ নট এক্সিস্ট, এটা আমরা পাস করে দিই। ঠিক আছে, যদি অপশন মডেল এটা না পায়, তাহলে প্রথমত সে কী করছে, অপশনের আইডিটা ধরে নিয়ে আসছে। অপশনের আইডিকে সে কী করছে, অপশন মডেল থেকে খুঁজে বের করছে এবং ওই যেটা ধরে নিয়ে আসছে, খুঁজে বের করে নিয়ে আসছে, ওইটা কি আসলে কারেক্ট কিনা সেটা চেক করছে। যদি কারেক্ট হয়ে থাকে তাহলে তার স্কোর 0 ছিল, সেটা কি 1 করে বাড়তেছে। আর যদি সে অপশনটা অপশন মডেলে না থাকে তাহলে পাস করে দিবে। তাহলে আমরা অপশন মনে করেন এরকম করে কতগুলো কোশ্চেন ফ্রন্ট এন্ড থেকে যতগুলো কোশ্চেন পাঠানো হয়েছে, যেমন এখন এখানে কটা আছে কোশ্চেন, 2টা কোশ্চেন, তাহলে এই লুপটা কবার ঘুরবে, 2বার ঘুরবে। 2বার ঘুরে ঘুরে সে দেখবে কারেক্ট আছে কিনা, কারেক্ট কয়টা আছে, যতগুলো কারেক্ট পাইছে। কারেক্ট কয়টা আছে মানে কি, এই প্রশ্নের সাথে একটা প্রশ্নের সাথে কি আসতেছে, একটা অপশন আসতেছে, সেই অপশনটাকে সে খুঁজে বের করে দেখতেছে এটা কারেক্ট কিনা। মানে মূল প্রসেসটা কি এটাই, যে একটা কোশ্চেনের সাথে একটা অপশন আসছে, আমি দেখলাম অপশনটা আসলে কি কারেক্ট কিনা। যদি কারেক্ট হয় তাহলে তার +1 হবে, নাইলে কিছুই হবে না। ঠিক আছে, 0 ছিল 0ই থাকবে। এখন আমরা মূলত এগুলা কোথায় সেভ করব? এগুলা আমরা হ্যাঁ স্কোর বোর্ডে বা আমাদের যে মডেলটা আছে সেখানে সেভ করব। কি মডেল দেখি তো, এক্সাম মডেল মনে হয়, এক্সাম মডেলে সেভ করব। তাহলে হচ্ছে এক্সাম নাম দিলাম একটা ভেরিয়েবল, মনে করেন এক্সাম মডেল ডট অবজেক্টস ডট ক্রিয়েট। এখানে আমরা ক্রিয়েট করতেছি, কি কি ক্রিয়েট করতে হবে, এখানে ক্যান্ডিডেট দিতে হবে বা পার্টিসিপেট দিতে হবে, তাই না? এখানে পার্টিসিপেন্ট, কে পার্টিসিপেট করতেছে এখানে, অবশ্যই আমরা জানি এখানে কে ইউজ করতে হবে, কে থাকতে হবে, রিকোয়েস্ট ডট ইউজার। এটা আসলে এখান থেকে কাজ করবে না, রিকোয়েস্ট ডট ইউজার না দিয়ে আমাদের কি করতে হবে, ট্রাই অ্যাকসেপ্ট মেথডটা ইউজ করতে হবে। কারণ কি, কারণ এখানে শুধুমাত্র কে পরীক্ষা দিতে পারবে, আন্দাজ একটা কয়ে দিছি, দেখছো? রেজিস্টার যে করছে সেই রেজিস্টার করলেই না, পার্টিসিপেন্ট যারা আছে শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ইউজারকে এখানে রেখে দিব। কি করব, ইউজারকে ধরে পার্টিসিপেন্ট হিসেবে রেখে দিব। ঠিক আছে, পার্টিসিপেন্ট চলে গেল। এরপরে আমাদের কি রাখতে হবে, কুইজ রাখতে হবে। কুইজ কি রাখতে হবে, কুইজ কি জিনিস, কুইজ ইকুয়ালস টু, হ্যাঁ কোন কুইজে মূলত এটা ঢোকানো হয়েছে, এই যে কুইজ আমরা এখানে অলরেডি কুইজ মডেল থেকে ধরছি আগেই, তাহলে কুইজগুলো আমরা এখানে অ্যাড করে দিই, কমা দিয়ে লাস্টলি হচ্ছে স্কোরটা, SCORE, স্কোর ইকুয়ালস টু কী হবে, আমাদের মডেলের মধ্যে অলরেডি স্কোর নাম আছে, স্কোর ইকুয়ালস টু এখান থেকে যে স্কোরটা হয়েছে সেটা, লাস্টলি যে স্কোরটা থাকবে সেটাই তো এখানে ঢুকবে। আচ্ছা, তাহলে ঢুকে গেছে। তো এবার হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখানে রিটার্ন রিডাইরেক্ট করে দিব, রিটার্ন রেন্ডার করতে পারি, অথবা HTTP রেসপন্স করে দেখাইতে পারি যে কয়টা হয়েছে, কয়টা ঠিক আছে, কয়টা ভুল হয়েছে। আমরা এখান থেকে দেখি রিটার্ন, এখানে আছে ফ্রম Django ডট HTTP ইম্পোর্ট HTTP রেসপন্স, হ্যাঁ HTTP রেসপন্স, এটার মধ্যে হচ্ছে আমরা টেক্সট স্ট্রিং দিয়ে পাঠিয়ে দিব যে ইউর টোটাল স্কোর ইজ স্কোর। ঠিক আছে, এখানে ফেলটাল দিয়ে দিতে পারবেন, ইফ ইজ কন্ডিশন দিয়ে দিবেন, যদি কি হয় স্কোর 0 থাকে তাহলে ফেল, নাহলে পাস, এগুলো দেখা দিবেন। এই স্কোরটা আমরা এখানে দেখাই দিচ্ছি। তো আমরা এখানে একটা পরীক্ষা দিই, মনে করেন এখানে হোয়াট ইজ, এটা হচ্ছে আমরা প্রথমটা দিছি হয়তো, বা এখানে দ্বিতীয়টা দিয়ে আমরা ইন এক্সাম দিছি, কিল আইডি এক্সপেক্টেড গট OID, ভ্যালু কি সমস্যা, অপশন মডেল অবজেক্ট ডট গেট, 6টা 4 বেজে গেছে অলরেডি, রেকর্ড না হলে কিছু করেন না, এতক্ষণ হয়েছে। এখানে হচ্ছে আমাদের OID সমস্যাটা হয়েছে, আমরা কার্লির মধ্যে পাঠাই নাই, বাট টেমপ্লেট টেক পাঠাই নাই। তো এখানে এটা উত্তর, এটা প্রথমটা উত্তর, এটা প্রথমটা উত্তর। ঠিক আছে, এক্সাম দিয়ে দিলে আমরা স্কোর কত পাইছি, 2 পাইছি। আর যদি এটা দ্বিতীয়টা উত্তর দেই, এটা দ্বিতীয়টা উত্তর দেই, ইন মারি, তাহলে দুটোই ভুল। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের কী হয়ে গেছে, এটা কী বলে এটাকে, কুইজ পোর্টাল বড় পরিসর হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কুইজ অ্যাড করতে পারি, আপনারা ওই যে সুজিত ওই দিয়া দাও,
কি কুইজ দিতে পারে যে মিট ওরা এখন থেকে এমনি এটাতে কুইজ দিব কালকে থেকে এই যে ঠিক আছে স্যার everyone is gone আছে sheet 4 স্যার আমি স্ক্রিন দেখতে করে ঠিক আছে এখানে হচ্ছে আমরা একটু ইয়া করে দিতে হবে যেন সবগুলো কোশ্চেন না আসে হ্যাঁ এখানে হচ্ছে ওই কুইজের আন্ডার যতগুলো কোশ্চেন আছে এগুলো আসবে এখানে আমরা ফিল্টারই করে দিই ধরেন এখনই আপনারা দেখতে আপনারা দেখেন বা না দেখেন সমস্যা নাই আমি করতেছি অ্যাড কোশ্চেনে এখানে ডট ফিল্টার কুইজ ইকুয়ালস টু কুইজ আইডি ঠিক আছে এই কুইজের আন্ডারে কোনো কোশ্চেন নাই ঠিক আছে এগুলো দিচ্ছি হোয়াট ইজ আস্তে আস্তে ভিডিও হচ্ছে এই যে সাউন্ড কম সাউন্ড ছাড়া সাউন্ড করতেছেন কেন কে চলে গেছে ফ্রেমওয়ার্ক হয় third library কোশ্চেন অ্যাড করবো স্যার আগে সাথে সাথে ভুলে গেছে আগে সাথে সাথে ভুলে গেছে দেখছেন আছে করলাম না ম্যানেজিং স্যার তাকাই তো পারি না দেখি তাদের তোদের ম্যানেজমেন্ট মাইকে সরে গেছে করে দিবে ও এটা শব্দ হওয়ার কারণ স্যার কবে আসে তারিখ তো ভুলে গেছে হ্যাঁ ঠিক আছে তো আমরা হচ্ছে পার্টিসিপেন্ট যেহেতু পার্টিসিপেন্ট অ্যাড করতে পারতেছি 3 নাম্বার শীট 4 থেকে আমাদের কি চলে আসছে এটা কুইজ চলে আসছে তো আমরা কি করলাম স্টার্ট এক্সাম এই যে শুরু হয়েছে হোয়াট ইজ জ্যাঙ্গো Is a it is a toy. ইজ এ টয় what is it pikey nothing what is auth no auth জিরো fa 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 এই যে আমরা এখন কি করতেছি জ্যাঙ্গো যে ফ্রেমওয়ার্ক কমান্ডার ইউটিলিটি এটা সাথে তো তাহলে লেভেল হয়ে আছে এই সবসময় জানা কোশ্চেন হবে চলবে তাহলে আমরা এখন থেকে এটাতে পরীক্ষা নিব এবং এই যে লিখতে পারো লিখে দাঁড়াইতে হবে